হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকের ভিডিওর মূল টপিকসটা হলো আপনার ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসের অল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। তো ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওর ভিতর আপনি কতটা গুরুত্বপূর্ণ সহকারে সব কিছু জানতে পারলেন, কতটা আপনার জানা ছিল আর না জানা ছিল, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো চলেন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে যাক। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে প্রায় দীর্ঘদিন পর আমরা যারা আছি আমাদের ফিউচার আইটি ইনস্টিটিউট থেকে দীর্ঘদিন পূর্বে হয়তো আমরা গ্রাফিক ডিজাইনের কোর্স শেষ করেছি। মাঝখানে আমরা হচ্ছে একটু কন্টিনিউয়াস ছিলাম, ডিসকানেক্টেড ছিলাম। তো এই জায়গা থেকে আবারও আমরা প্রত্যেকে একটা সুন্দর একটা গুছানো একটা সাপোর্ট ক্লাস আমরা এখন থেকে করব। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এবং আজকে যে আহ, আজকের কিছু বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু আলোকপাত করবো, ঠিক আছে? সো প্রত্যেককে রিকোয়েস্ট করবো সবাই একটু ভিডিও মোডে আসবেন, কাইন্ডলি প্রত্যেকে একটু ভিডিও মোডে আসেন। ঠিক আছে, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো সবাই একটু ভিডিও মোডে আসেন। ওকে, আমাদের সাথে অলমোস্ট 35 পার্টিসিপেন্ট জয়েন দিয়েছেন। আমরা কি করেছি, গ্রাফিক ডিজাইনের কোর্সটি সম্পূর্ণ করেছি, ঠিক আছে? কোর্স সম্পূর্ণ করার পরে এখন আমরা একটু দিশেহারা যে কিভাবে আমাদের আহ কিভাবে আমাদের কাজগুলো আমরা মার্কেটিং করব, কিভাবে কাজ পাবো, মার্কেট প্লেসে কাজ পাবো, এই বিষয়ে অনেকে কিছু হচ্ছে দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন, প্লাস গাইডলাইনের অভাব বোধ করতেছেন। সো সেই জায়গা থেকে আমরা আজকে ইনিশিয়েটিভ নিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, ঠিক আছে, এখন থেকে যদি বিশেষ কোনো সমস্যা না বাজে বা কোনো জায়গায় আটকিয়ে না যায়, তাহলে আমাদের প্রতি শুক্রবার রাত 9টা 30 মিনিট থেকে আমাদের এই সাপোর্ট ক্লাসটি অনুষ্ঠিত হবে। সো এই সাপোর্ট ক্লাসে আমাদের কি কি আলোচনা হবে, এই বিষয়বস্তুগুলো আমরা ফাইন্ড আউট করেছি। আপনাদের অনেকের কাছ থেকে আমাদের রিভিউ নেওয়া হয়েছে, অনেকের মতামত নেওয়া হয়েছে আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন। সো প্রত্যেককে আমরা হচ্ছে আমাদের যে কাজ, এই কাজ কিভাবে করব এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি, ঠিক আছে? সো আমরা আজকে একটু দেখবো আমরা আসলে সাপোর্ট ক্লাস কি কি টপিক কভার করব এবং কি কি আপনাদের দরকার। আশা করি আপনারা, আমরা যে মডিউলটা তৈরি করেছি এটা যদি কভার আপ হয়ে যেতে পারে, ঠিক আছে, এরপরে আর মনে হয় না কোনো আদার্স কিছুর দরকার আছে। ওকে, সো আপনার সাথে একটু মডিউলটা আমি শেয়ার করতে চাই। ওকে, সো আপনারা আমার হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমাদের এই জায়গাতে আমরা কি করেছি, আহ, কয়েকটি টপিক আমরা কভার করার চেষ্টা করছি, যেমন মার্কেট প্লেস নিয়ে আজকে আমরা খুব ডিটেইলিং এ ফাইবার সম্পর্কে কিছু রিভিউ করব। এবং নেক্সট ক্লাসে, মানে দুইটা ক্লাস আছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন। সো সেকেন্ড ক্লাসে আমরা কি করবো, র্যাঙ্কিং ফ্যাক্টরস অফ ফাইবার। ওকে, তো আমরা প্রথম ক্লাসটা কিসে হবে, আমাদের ফাইবার রিভিউ ক্লাস। এরপরে আমাদের যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এইটা আমরা দেখবো নেক্সট শুক্রবারে, মানে প্রতি শুক্রবারে এই টপিকগুলো হবে। সো আমি ডেটগুলো লিখে নাই, তার কারণ হচ্ছে আমাদের ডেটটা আমরা সবাই জানি, প্রতি উইকের শুক্রবার করে আমাদের এই ক্লাসটি সম্পন্ন হবে, ঠিক আছে? সো আমরা আজকে আলোচনা করব ফাইবার রিভিউ নিয়ে। আহ, এরপরে নেক্সট ডে আমরা হব র্যাঙ্কিং ফ্যাক্টরস অফ ফাইবার নিয়ে। নেক্সট দিন আমরা তারপরে শুক্রবার দেখবো প্রিপেয়ার ডিজাইন ফর পোর্টফোলিও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা অনেকে আছে কি, আমরা গ্রাফিক ডিজাইন করি, কিন্তু একটা ডিজাইনারের পোর্টফোলিও থাকাটা অনেক বেশি জরুরি। এবং এই পোর্টফোলিও কিভাবে সাজাবেন, কোথায় এই পোর্টফোলিও সাজাইলে আপনার লাভবান হবেন, আপনি কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্লাস ফুল ডিটেলিং এ দেখাবো। আবার নিজেরও পোর্টফোলিও আপনাদের সাথে কি করব, আমারও এখনো বিহাইন্ডসে সুন্দর করে আমার পোর্টফোলিওটা দেওয়া নাই। সো আপনাদেরকে দেখানোর মাধ্যমে আমি নিজের কাজটা কিভাবে করব, নিজের জন্য যেভাবে করতেছি, আপনাদেরকেও একদম সেম টপিক সেম ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো নেক্সট আমরা দেখবো হচ্ছে বিহান্সে কিভাবে আমরা পোর্টফোলিও দিব এবং সেটা অপটিমাইজ করব। নেক্সট আমরা লোগো ডিজাইন নিয়ে আমরা আদার্স ক্লাস রেখেছি, ঠিক আছে? লোগো ডিজাইন প্রথমে আমরা মিনিমাল এবং মডার্ন কিছু লোগো ডিজাইন দেখব, কয়েকটা টাইপ দেখব। এরপরে আমাদের টাইপস আছে ভিনটেজ লোগো। সো ভিনটেজ লোগো অনেক চলে কিন্তু, সো ভিনটেজ লোগো আমরা দেখব। দেন আমরা মাস্কট লোগো, যেটাকে আমরা বলি হচ্ছে গেমিং লোগো, তাই না? সো এই গেমিং লোগোটাও আমরা কিন্তু
দেখবো। সো আমরা লোগোর 3টা ক্লাস রেখেছি, ওকে, যাতে আপনাদের আর কোনো কোয়ারিজ না থাকে। নেক্সট, মার্কেট প্লেস নিয়ে আমাদের আবার আর 2টা ক্লাস আছে। আমরা শুধু ফাইবারে পড়ে থাকলে হবে না, ফাইবারে এখন খুবই ঝামেলা। এরপরে আমরা যাব হচ্ছে আপওয়ার্কে, কিভাবে পোর্টফোলিওটা সাজাইতে হয়, কিভাবে আমরা আপওয়ার্কে পোর্টফোলিও দিব, কিভাবে, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এরপরেও আমরা আরো ডিটেলিং, হ্যাঁ, আরো কিছু জানা আপনাদের দরকার বলে আমি মনে করি, আরো ডিটেলিং এ। সো সো সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং নেক্সটে আমরা হচ্ছে কিভাবে সঠিক পদ্ধতিতে বিডিং করি, বিডিং করতে হয়, করা উচিত, এই জিনিসটা আমরা দেখব। সো মার্কেট প্লেস নিয়ে কিন্তু আমরা আরো 2টি ক্লাস পাবো। এরপরে কি, থাম্বনেলস ডিজাইন। সো থাম্বনেলস ডিজাইন কিন্তু এখন খুবই খুবই জনপ্রিয়, তাই না? সো এই থাম্বনেলস ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাবো। এবং নেক্সট ডে আমরা 2টা ক্লাস রেখেছি থাম্বনেলস ডিজাইনের। এখানে আমি হয়তো লিখি নাই, কিন্তু এটা আরেকটা থাম্বনেলস ডিজাইনের ক্লাস হবে এই জায়গাতে। নেক্সট আমরা হচ্ছে প্যাসিভ ইনকামে যাব। সো প্যাসিভ ইনকামের আমাদের কিছু ওয়ে আছে, আমরা অনেকেই জানি না এই বিষয়গুলো সম্পর্কে। যেমন হচ্ছে ফ্রি পিক, ঠিক আছে? ফ্রি পিক থেকে আমরা কিন্তু ডিজাইন রিসোর্স ডাউনলোড দেই, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই জায়গা থেকে আসলে ইনকামও করা যায়। যতবার ডাউনলোড হবে ততবার এই জায়গা থেকে ইনকাম হবে, ঠিক আছে? এরপরে আমরা আরো দেখবো হচ্ছে কিভাবে ফ্রি পিকে আপনার ডিজাইনগুলো দিবেন, হ্যাঁ, ডিজাইনগুলো পুশ করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। নেক্সট ডে আমরা আবার আসবো কিছু ট্রেন্ডি টি শার্ট ডিজাইন, হ্যাঁ, এরপরে বেস্ট সেলিং কিছু টি শার্টের মডেল নিয়ে আমরা কাজ করব। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এর পাশাপাশি, যেহেতু এআই একটা নতুন ব্যাপার, তাই না, ডিজাইনে অনেকে কিন্তু এআই এর সাহায্যে আরো আপনার ডিজাইনে হেল্প করতেছে, ডিজাইনকে আরো বেশি পপ, আরো বেশি এনহ্যান্স করতেছে, তাই না? সো এই কারণে আমরা এআই এর মাধ্যমেও দেখব কিভাবে আমরা মিড জার্নি ব্যবহার করে সুন্দর সুন্দর প্রম্পট দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করব, এই জিনিসগুলো দেখব। এবং ডিজাইন এআই দিয়ে তৈরি করার পরে ফটোশপ দিয়ে 2টা মিক্সার করে আমরা যে ডিজাইনগুলো করি, যেমন হচ্ছে আপনাদের যদি একটু নগদের নগদের পেজটা দেখায়, দেখেন কিন্তু মার্কেটিং হচ্ছে এআই দিয়ে, তাই না? দেখায় আপনাদেরকে, এগুলো না, এই যে এই পিকচারটা কি মনে হচ্ছে, এটা কি রিয়েল? এটা আসলে কিন্তু রিয়েল না, এটা কিন্তু এআই দিয়ে করা, ঠিক আছে? এরকম, এই যে, এটা না, এই যে এরকম অনেক পিকচার আছে যেগুলো হচ্ছে আমাদের এখন তারা এআই দিয়ে করতেছে, এগুলো কিন্তু এআই দিয়ে করা, ঠিক আছে? যখন আপনারা একটু ডিটেইলিং বুঝবেন তাহলে পিকচার দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা এআই দিয়ে করা। কিন্তু এখানে যে লেখাগুলো আছে, ঠিক আছে, এইগুলো আবার ফটোশপ দিয়ে করা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে শুধু এআই দিয়ে। সো আমরা এভাবে দেখবো কিভাবে এআই এবং আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর এইগুলো কাজে লাগিয়ে নতুন করে সুন্দর করে আমরা একটা ডিজাইন এখনকার জন্য আমরা রেডি করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা এই ক্লাসগুলো থেকে দেখবো। সো আপনাদেরকে মোট দুই 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, সো 17টা ক্লাস, 17টা উইকে আমরা এগুলো কভার করার চেষ্টা করবো। এটা লং রান, কিন্তু আপনারা যারা সাথে থাকতে পারবেন তারা কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হবেন। কারণ আমরা আগে আমাদের হয়তো অনেক কিছু ল্যাকিংস হয়েছে, অনেকের অনেক কিছু জায়গাতে কমতি রয়ে গেছে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো সাপোর্ট ক্লাসের মাধ্যমে আপনাদের সর্বোচ্চ যাতে হেল্প হয়, ওকে? তো এখন আমরা প্রথমে আলোচনা করবো ফাইবার নিয়ে। তার আগে আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাই, এইগুলো যে টপিক আছে এর বাইরে কি আপনাদের আরো কিছু জানার আছে, বা কোনো বিষয় যদি আপনাদের কোয়ারিজ থাকে তাহলে একটু চ্যাট বক্সে আমাকে একটু স্মরণ করে দেন। আরো এই টপিকগুলো নিয়ে শেয়ার করলে স্যার আরো বেশি একটু আমাদের জন্য হেল্পফুল হয়। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই আমাকে চ্যাট বক্সের মাধ্যমে আমাকে জানাইতে পারুন, ঠিক আছে? চ্যাট বক্সে আপনাদেরকে আমি হচ্ছে, চ্যাট বক্স ওপেন আছে না? হ্যাঁ, চ্যাট বক্স ওপেন আছে। এর বাইরে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই জায়গাতে জানাবেন। হ্যাঁ, ওটাই তো বললাম, এআই সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন, ওটাই তো নগদেরটাই তো দেখাইলাম। নগদের এরা করছে না, এটা কিন্তু পিকচার, পিছনে যে পিকচার এটা এআই দিয়ে করা। আর এই জায়গাতে আপনার যে ফটোশপ দিয়ে এটা আপনার লেখা দেখাইছে, ওটাই তো বললাম এআই তো আমরা নিয়ে দেখবো। ওকে, হ্যাঁ, গিগ ইমপ্রেশন কিভাবে বাড়াবো এইগুলো আজকের এই ক্লাসে আমরা জানবো, যে গিগে কি কি আমরা হচ্ছে দেখতে পারি। ওকে, এই ক্লাস রেকর্ড আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপটাতে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, সো 2টা টপিক পেয়েছি, প্যাকেজিং ডিজাইন এবং 99 ডিজাইনে আপনাদের। ওকে, এগুলো আমরা নিব, আমরা আগে এই জিনিসগুলো কভার আপ করে নিই। আপনাদের এই বিষয়গুলো আমি নোট ডাউন করে রাখলাম, ঠিক আছে? সো এইগুলো কভার করার পরে আপনাদের আর পরবর্তী স্টেপে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, ঠিক আছে? সো আজকে আমরা প্রথমত জানবো হচ্ছে
ফাইবার বিষয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। সো আমাকে একটু তার আগে আপনারা একটু জানান কারা কারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পেরেছেন বা ফাইবার অ্যাকাউন্ট ওপেন রয়েছে, কার কার আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। এখানে যারা যারা আছেন প্রত্যেকে, হ্যাঁ এখন কোঅপারেট করতে হবে, আপনার শেখাশেখির দিন শেষ, ওকে। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ইনকামের দিকে যাইতে হবে, ঠিক আছে। এখন আমাদের দরকার ইনকাম। সো আমাদের আগের মতো আর টাইম ওয়েস্ট করলে হবে না। এখন আপনারা যারা যারা কোর্স শেষ করছেন তারা কিন্তু অনেকেই অনেকভাবে আরো রিসোর্স কালেক্ট করেছেন, আরো একটু আপনাদের থিঙ্কিং একটু চেঞ্জ হয়েছে, রাইট। আপনার মার্কেট প্লেস সম্পর্কে আরো বেশি জেনেছেন। সো ওই আইডিয়া, হ্যাঁ, আর ওই আইডিয়ার বাহিরেও আরো যা যা আছে, যেহেতু আপনাদের একটা প্রফেশনাল থটস চলে আসছে, এরপরে এখন কি করতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, ওকে। আপনাদেরকে তো আর ওই যে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা দেখানোর তো আর কোনো প্রশ্ন আছে না, তাই না। এখন আপনারা কিভাবে খুলতে হয়, কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে আপনারা কিন্তু জানেন, হ্যাঁ। সো তারপরে একটু আলোচনা করি। খুব কম পার্সনেরই কিন্তু আপনাদের ফাইবার অ্যাকাউন্ট আছে বা খুলতে পেরেছেন। এখন আমাকে একটু বাদ বাকি যারা আছেন তারা একটু বলবেন যে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট, আচ্ছা, খুলতে গিয়ে প্রবলেম কার কার হচ্ছে তারা একটু হ্যান্ডেল করবেন কাইন্ডলি। ফাইবার অ্যাকাউন্ট খুলে অ্যাপ্রুভাল পান নাই এরকম কি কি আছেন? আচ্ছা, 5 জন। আর বাদ বাকিরা কি ট্রাই করেন নাই? আমাদের পার্টিসিপেন্ট আছে 43 জন, ঠিক আছে। তার মধ্যে এর আগে 7-8 জন হচ্ছে হ্যান্ডেল করছে, এরপরে হচ্ছে, ওকে, এরপরে আরো 7 জন কি করলেন, এই যে ধরেন 15 জন, আমি ধরলাম আমরা 20 জন, বাদ বাকি 20 জন কিন্তু ট্রাই করেন না, ঠিক আছে। যারা ট্রাই করেন নাই তারা কিভাবে ইনকামের স্বপ্ন দেখেন বলেন? আপনি তো ট্রাই করেন নাই, ভুল হোক শুদ্ধ হোক, আগে একবার ছ্যাঁকা খাইতে হয়, ঠিক আছে। তারপরে যে বোঝা যায় যে কোন জিনিসটা করলে করা উচিত, আমার কোন জিনিসটা করা উচিত না, ঠিক আছে না। সো আপনারা কি করেন নাই, ডিজাইন, সরি, আপনারা হচ্ছে গিগের যে অ্যাকাউন্ট ওইটা খোলার কখনো ট্রাই করেন না, ফাইবারের অ্যাকাউন্ট খোলার ট্রাই করেন নাই, গিগ দেওয়ারই চেষ্টা করেন নাই। তাইলে কিভাবে হবে? তাইলে কিভাবে হবে? আপনাদেরকে আগে তো ট্রাই করতে হবে, এরপরে যে ভুল করছেন পরবর্তীতে দেখবেন ওই ভুলগুলো আর হবে না। এখন ফাইবার অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ করতেছে না, ঠিক আছে, এর অনেকগুলো রিজনস আছে, অলরেডি আপনারা এগুলো সম্পর্কে জেনেছেন বা এগুলো সম্পর্কে বলেছি। ফাইবার অ্যাকাউন্ট প্রথমে, প্রথম শর্ত খোলার না, তারা অ্যাপ্রুভাল না দেওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনার গিগকে তারা পোটেনশিয়াল মনে করতেছে না। আপনার যে গিগটা আছে এটা প্রফেশনাল মানের হয় না, বা যে আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন এইটা আসলে একটা স্ট্রং টপিক না। এটা হচ্ছে প্রথম কারণ। আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট খোলার পূর্বে, আগেও বলছি এখনো বলতেছি, সুন্দর করে আগে আপনাদেরকে গিগের ইমেজগুলো রেডি করতে হবে। অনেকে কি করেন, একটা গিগ ইমেজ মানে একটা গিগের জন্য 3টা ইমেজ হয়তো রেডি করেন, অনেক কষ্টে করেন, খুব কষ্ট হয়ে যায় আপনাদের। কিন্তু আপনারা একটা ইমেজ তৈরি করতে একটু সময় নেন, তারপরে একটু ভালো কোয়ালিটির ইমেজ তৈরি করেন, কোনো মতো কি আছে আপনারা ওই ডিজাইনটা করে কোনো মতো দেন। সো কোনো মতো দেওয়ার ফলে কি হয়, গ্রাফিক ডিজাইনের আপনার পোর্টফোলিওটা জরুরি, রাইট। সো আপনার কি হচ্ছে, ওই যে পোর্টফোলিও ইমেজটা হচ্ছে, ওই ইমেজটা আপনার ভালো হচ্ছে না, ওই ইমেজটা আপনার সুন্দর হচ্ছে না। ফাইবার কিন্তু এগুলো অ্যানালাইসিস করে, আপনারা মনে করতেছেন এরা সবকিছু রোবট দিয়ে করে, এদের অ্যালগোরিদম করে, না, ওরা কিন্তু অনেক কিছু নিজেরা থেকেও চেক করে, অনেক সময় ওরা চেক করে, ঠিক আছে। সো আপনি প্রথমে কি করতেছেন, আপনার গিগে ইমেজটা সুন্দর দিচ্ছেন না, তার মানে ফাইবার ওটা ধরে নিচ্ছে যে এটা আসলে তারা কি না, আমার হচ্ছে পোটেনশিয়াল বায়ার না, এ আসলে এমনি রঙ্গ লীলা করতে আসছে মার্কেট প্লেসে, এছাড়া আর কিছু না, কম্পিটিশন বাড়াইতে আসছে। সেটা করা যাবে না, একটু সময় নিয়ে কি করতে হবে, আপনাদেরকে গিগ ইমেজটা রেডি করতে হবে, বুঝতে পারছি। এখন দেখেন গিগ ইমেজটা আপনারা কোন মানের করবেন, গিগ ইমেজটা কোন মানের করবেন, ধরেন আপনি হচ্ছে কি দেখায়, লেবেল ডিজাইন, ঠিক আছে, ধরেন লেবেল ডিজাইন। এখন দেখেন যার প্রেজেন্টেশন যত ভালো তার কিন্তু সেল তত বেশি ভালো, ওকে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই জায়গাতে দেখেন যারা যারা সুন্দর করে এদের ডিজাইন কি রকম হয়েছে, একদম ফ্রেশ, মিনিমাল, তাই না। দেখেন প্রত্যেকের ডিজাইন, আপনারা কি করেন, আমি এটা দেখেছি, আপনাদের অনেককে দেখেছি, এই যে গিগ ইমেজ তৈরি করেন শুধু এই সামনের একটা ইমেজ দিয়ে রাখছেন, এটা দিয়ে আপনারা মনে করতেছেন এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু না, প্রেজেন্টেশনটা সুন্দর করে করতে হবে। একটা সুন্দর বায়ার যাতে আপনার কাছ থেকে একটা রিয়েল ফিল পায়, এই জায়গা থেকে প্যাকেজিং এর একটা রিয়েল ফিল পায়,
তারপরে না ও আপনার কি করবে, ডিজাইনের মধ্যে ঢুকবে, তাই না? আরেকটা আপনাদেরকে দেখায়, ধরেন গ্রাফিক ডিজাইন, কি দেখায়, ভেক্টর ট্রেসিং, ঠিক আছে। ওকে, এটা উদাহরণ দিচ্ছি, এগুলোই করতে হবে এমনটা না, জাস্ট উদাহরণ দিচ্ছি। এখন বায়ারকে বুঝাইছে যে এটা দেখেন আপনার ফাটা ছবি, আমি ওই জায়গা থেকে ভেক্টরে সুন্দর করে একটা তৈরি করতেছি। তাহলে এই রকম ইমেজ যদি আপনি না দেন, এখানে দেখেন কম্পেয়ার করে দেখাইছে, এটা অরিজিনাল একটা ভেক্টর, এটা কত আপনার হচ্ছে লো কোয়ালিটি, এটা কত হাই কোয়ালিটি, ঠিক আছে। এরকম করে করতে হবে প্রত্যেকটা জিনিস, প্রেজেন্টেশন যত ভালো করে করতে পারবেন তত বেশি আপনার কাছে মানুষ আসবে। আপনি ধরেন আইডি কার্ড দেখায়, অনেকে আইডি কার্ড করতে চান, এখন দেখেন সেল বেশি কাদের দেখেন তো এখানে, যাদের ডিজাইন কিন্তু একদম মিনিমাল সুন্দর হয়েছে তাদেরই কিন্তু সেল বেশি হয়েছে। এই যে এতে দেখেন সুন্দর করেই কিন্তু এগুলো দিয়েছে, হ্যাঁ দেখেন এগুলো ফ্রেশ না, একদম ফ্রেশ। এখন দেখেন আপনারা কি করছেন, আপনারা অনেকে দেখেন, এই যে দেখেন এটার দিকে দেখেন, এইটাতে সেল আসেনি, এই আশেপাশে সবাই পাইছে, কিন্তু এই ব্যক্তিটা কেন পাইল না? এই তো প্রথম দিকেই আছে ইফতেখার, ঠিক আছে। আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি কি আছেন ক্লাসে? ইফতেখার, আই গেস আছে, হ্যাঁ। হ্যাঁ দেখেন ভাইয়া আপনারটা দিয়ে দেখায়, আপনার দেখেন এখানে আপনি আসেন, এখন দেখেন এই দিকেও দেখেন এই দিকেও দেখেন সবাই পাইলো, আপনি কেন পাইলেন না? তার মানে কি, আপনার এটাও কিন্তু আমার স্টুডেন্ট, এই যে ডিজাইন পান এটাও আমার স্টুডেন্ট, এও কিন্তু পাইছে। তার কারণ কি, ও এটা বায়ারকে একটা রিয়েল একটা ফিল দিচ্ছে, দেখেন একটা মিনিমাল ডিজাইন করছে। এরপরে দেখেন যারা যারা দেখবেন সুন্দর করে মিনিমাল ডিজাইন করছে তারা কিন্তু পেয়েছে, দেখেন ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে হাজার হাজার উদাহরণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, দেখেন ডিজাইনে যাতে আপনার কালার কম্বিনেশনের মিল থাকে, একটা থিমের মিল থাকে। সো আপনার ভুল কোন জায়গায় দেখেন, আপনি দিচ্ছেন এটার কালারটা ম্যাচ করে নাই কোনোভাবে, এটার সাথে ম্যাচ করে নাই, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একটা কি রকমের ডিজাইন হচ্ছে আপনার, এটা তার চেয়ে কিন্তু ভালো। এটা যদি আপনি সামনে দিতেন তাহলে কিন্তু এটার চেয়ে বেটার হতো, এটা এটা যদি আপনি দিতেন, ওকে। তো এটা যদি সামনে দিতেন তাহলে কিন্তু ওর চেয়ে বেটার হতো, কারণ বায়ার চায় যে প্রফেশনাল লুক যাতে যার থাকবে তারটাতে সে কি করবে, এটা থেকে নিচের দিকে আছে তাও কিন্তু দিচ্ছে, তাই না? আরো দূরে যান, এই দেখেন ফ্রেশ, কিন্তু ডিজাইনটা ও রিয়েলটা ফিল পাচ্ছে। আবার এ দেখেন এ অর্ডার পায় নাই, তাই কারণ কি, এই কালারটা ওর ভালো মতো বোঝা যাচ্ছে না, ডিজাইনটা ভালো হয় নাই, এর পাশে আবার চলে গেছে, এই পাশে তো আবার চলে গেছে, সো এটা কিন্তু পাবে না। তার কারণ কি, এ কিন্তু খুব দ্রুতর মধ্যে অর্ডার পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিও ডিজাইন কপি করছে তারপরেও এই কিন্তু দ্রুত অর্ডার পেয়ে, ও অর্ডার পাইছে, আমি পেয়ে যাবে বলতেছি, কিন্তু পেয়ে গেছে। সো আপনাকে বুঝতে হবে ডিজাইনে কিভাবে সেটা, তাকে কি করতে হয়, অ্যাট্রাক্ট করতে হয়, মানুষকে অ্যাট্রাক্ট করতে হলে মিনিমাল এবং একটা হচ্ছে রিয়েল ফিল তাকে দিতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে। আচ্ছা, এটা আমার কিন্তু স্টুডেন্ট, এ হচ্ছে এখন হচ্ছে ক্লাস 8-এ পড়ে, এ কিন্তু আরো গিক ছিল, সামহাও ডিলিট হয়ে গেছে। এ কিন্তু খুবই ছোট, হ্যাঁ, এর পিকচার দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক ছোটতে শুরু করছে, এর পিকচার দেখলে বুঝতে পারবেন যে ছোট, কিন্তু এ আমার স্টুডেন্ট, ইশতিয়াক আহমেদ শাফির নামে। সো এর যে কাজগুলো, হ্যাঁ, এ কিন্তু অনেক সুন্দর কাজ করে, এমন না যে তাকে আলাদাভাবে শিখেছি, এ কিন্তু ভালোই কাজ করে, হ্যাঁ। সো এগুলো নিজের একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, রিপ্রেজেন্ট করার কোয়ালিটি থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এরপরে আপনারা 3টা করে ইমেজ রেডি করবেন, যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার আগে এই কাজগুলো শেষ করে নেবেন, ঠিক আছে। মকআপ ফাইলগুলো কই পাবেন, মকআপ ফাইলগুলো আপনারা অবশ্যই কোথায় পাবেন, মকআপ ফাইলগুলো অবশ্যই আপনারা পাবেন হচ্ছে গুগলে, আমিও যেমন গুগল থেকে ডাউনলোড দিই, আপনার ওইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে, অসংখ্য অসংখ্য মকআপ আছে। যদি তাও না হয় নিজে বানাইতে চান, ওই আমার একটা মকআপের একটা ক্লাস আছে না, আর একটা যে আমাদের মেন সাপোর্ট গ্রুপ আছে ওইটার মধ্যেও কিন্তু মকআপের একটা ক্লাস আছে, ওটা দেখলে আইডিয়া পেয়ে যাবেন কিভাবে মকআপ গুলো সেট করতে হয়, ওকে। সেখানে কথা হচ্ছে ওইগুলোতে যাওয়ার দরকার নাই, নিজে বানানোর দরকার নাই, আপনারা কি করবেন গুগল থেকে ডাউনলোড দিয়ে নেবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। এরপরে আপনারা যখন গিগ দিচ্ছেন তার আগে 3টা আপনার গিগের জন্য রেডি করে রাখবেন, 3টার জন্য 3 3 9টা পিকচার, বুঝতে পারছি, 3টা গিগের জন্য প্রতিটার জন্য 3টা করে হইলে 9টা পিকচার, ঠিক আছে। এই কয়টা আপনাদেরকে করতে হবে। আচ্ছা, আপনাদের জন্য আমি হচ্ছে কিছু টপিক লিখছিলাম। এখন আজকে হচ্ছে গিগের র্যাঙ্কিং ফ্যাক্টর আপনি হচ্ছে বুঝবেন কিভাবে। আচ্ছা, যেটা শুরু করছে এটা শেষ করে নি।
আপনাদেরকে যেটা বললাম যে আপনারা প্রতিটার জন্য 3টা করে রেডি করবেন, রেডি করে গিগ টাইটেল কিভাবে আপনারা এসইও করবেন এটা দেখাইছি, কিভাবে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন এটাও দেখাইছি, এরপরে কিভাবে ডেসক্রিপশন সাজাবেন এটাও দেখাইছি। ঠিক আছে, আপনাদেরকে তাও আরেকবার আমি আরেকটু শর্টকাটে রিভিউ দেওয়ার চেষ্টা করি। আপনি ধরেন একটা হচ্ছে বুক কাভার ডিজাইন দিয়ে আপনাদেরকে একটু দেখায়। ঠিক আছে, এখন হচ্ছে একটা ডিজাইন আপনি মনে করেন সুন্দর করে তৈরি করছেন। এখন আপনি কি করবেন, এই জায়গার মধ্যে থেকে আমরা যে এক্সটেনশন ব্যবহার করতেছি এটার নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ, এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। এই যে দেখেন আমাদের ফোকাস কিওয়ার্ড গুলো কিন্তু এই জায়গাতে চলে আসছে। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের যে অ্যাকাউন্ট আমরা করি এইখানে আমরা হচ্ছে গিগের স্পেসিফিক কিছু নিশ নিয়ে না কাজ করলে আমরা হচ্ছে র্যাঙ্ক করাইতে পারবো না। তার কারণ কি, এখানে অনেক অনেক কি আছে, অনেক অনেক বিষয় আছে, অনেক অনেক অ্যালগোরিদম আছে। এখানে দেখা যাচ্ছে আপনার এখন ব্যাপার হচ্ছে হিউজ পরিমাণ আপনাদের আমাদের এই জায়গাতে সেলার ঢুকে গেছে। ওকে, এখন ফাইবারে আপনার হচ্ছে লো কম্পিটিশনে কাজ করতে হইলে আপনাকে স্পেসিফিক কিছু সেক্টর নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে ঢালাও ভাবে লিখছে, এগুলো আগের অ্যাকাউন্ট তো কেন জানি কথা বলতে কষ্ট হচ্ছে। এখন হচ্ছে নিশ সিলেক্ট এমন ভাবে করতে হবে যাতে আপনাদের নিশের মধ্যেও নিশ থাকে, মাইক্রো নিশ। আমরা একটা নিশ কি এটা আগে বুঝতে হবে। এই যে আমরা একটা টপিক লিখছি ফেসবুক কাভার ডিজাইন, সো এটা কিন্তু একটা নিশ। ঠিক আছে, এটাকে আমরা বলি ব্রড নিশ। এরপরে আমরা কি কিছু মাইক্রো নিশ বের করবো। এখন ফেসবুক কাভার তো অনেক রকমের হতে পারে, কিন্তু সরি, বুক কাভার কিন্তু অনেক রকমের হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে হরর বুক, কার্টুন বুক, কমিক বুক, এরকম অনেক বুক আছে না। এর মধ্যে থেকে আপনাকে একটু দেখতে হবে যে কোন ডিজাইন গুলো এখানে ফাইবারে চলতেছে। ওকে, এখন এখানে আপনি যদি আসেন একটু দেখবেন ভালো করে, খুঁজে খুঁজে দেখবেন যে কোন বুকগুলো বেশি আপনার এই জায়গাতে আছে। উপরে যেগুলো দেখবেন বা টপ রেটেড বা লেভেল 2, এরা হচ্ছে কি আপনার এখানে আহ, এই যে টাইটেলটা আছে তারা হচ্ছে আগে দিয়েছে, তাদের র্যাঙ্ক করছে। এখন কিন্তু আপনি চাইলে র্যান্ডম একটা দিয়ে কিন্তু এইভাবে হবে না, আপনাকে আরো মিনিমাল যাইতে হবে। যেমন হচ্ছে প্রাইম ইবুক, ঠিক আছে, এই কিন্তু স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ করেছে, স্পেসিফিক একটা সেক্টর নিয়ে, প্রাইম ই বুক। এন্ড এরা কি করছে, এরা সব রকমের কি করছে, বুক কভার, কিনলে বুক কভার, ফ্যান্টাসি ই বুক, অনেক রকমের নিয়ে কাজ করছে। আপনাদেরকে স্পেসিফিক ভাবে একটা কি নিয়ে কাজ করতে হবে, এই যে একটা টপিক নিয়ে কাজ করতে হবে। নিশের মধ্যে নিশ আপনাকে খুঁজতে হবে, মাইক্রো নিশ খুঁজতে হবে। যারা যারা ক্লাসে আপনাদেরকে অনেককে ওয়ার্ক দিয়েছিলাম যে আপনাদের নিশ সিলেকশন আপনাদের ঠিকভাবে করতে হবে, তখন যারা করেছেন তাদের জন্য অনেক অনেক এটা কিন্তু হেল্পফুল হবে। এখন আমি আমাদের যে আমরা তো নিউজ সেলার, আমাদের কম্পিটিটর কারা এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমাদের কম্পিটিটর কারা এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের কম্পিটিটর কারা বলেন তো, একটু চ্যাট বক্সে বলেন তো, অনেকের জানা আছে আমাদের কম্পিটিটর কারা। ওকে, লেভেল 1। দুইটা কথা বলেছিলাম আমাদের কম্পিটিটর, দুইটা কথা বলেছিলাম, বলেন তো কি কি। ওকে, নিউ সেলার এবং লেভেল 1 সেলার, এই দুইটা হচ্ছে আমাদের কি মেইন কম্পিটিটর। এখন এই মেইন কম্পিটিটরের সাথে আমাদেরকে কি করতে হবে, আমাদের দেখতে হবে যে তারা কিরকম দিচ্ছে আমি কিরকম করতেছি, এইটা আপনাদেরকে অবশ্যই আগে দেখতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, ফাইবারে কিন্তু ফিল্টারিং সিস্টেম আছে। সো ফিল্টারিং সিস্টেমটা আমরা একটু দেখি। সেলার ডিটেলস, আমাদের লেভেল 1 এবং নিউ সেলার, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। আমি যদি একটু অ্যাপ্লাই দিই, দেখেন 12,000 রেজাল্ট আসছে। আগে কিন্তু কত ছিল, 15,000, এখন কিন্তু একটু কমে গেছে। ঠিক আছে, এখন দেখেন এরা কি করছে দেখতে হবে। আচ্ছা, আমরা যদি নিউ সেলারও একটু দিই লেভেল 1 বাদে। ওকে, এরা কি করতেছে তাদের মতো করে আমাদেরকে থিঙ্ক করতে হবে। দেখেন এরা কি করছে, বুক কভার ডিজাইন, ইপিক বুক কভার, হ্যাঁ, এই স্পেসিফিক কিছু, এই যে দেখেন প্রফেশনাল ক্রিশ্চিয়ান বুক কভার, এই যে এটা হচ্ছে আপনার কি একটা মাইক্রো নিশ নিয়ে কাজ করছে। তার কারণ কি, এখানে দেখেন
এই যে অনেকেই আছে, অনেকেই দিয়েছেন, হ্যাঁ। এই জায়গাতে আসলে আপনাদেরকে এইটা না দেখায় আমি যদি আরেকটা উদাহরণ হিসেবে দেখাই, আহ ব্যানার ডিজাইন নিয়ে লেখায়, ঠিক আছে। সো ব্যানার ডিজাইনের এখানে আসলে আপনারা আরো কিছু হচ্ছে সেক্টর দেখতে পারবেন। যেমন ব্যানার একটা কিন্তু বড়, এর মধ্যে আবার ইউটিউব থাকে, ওয়েব ব্যানার থাকে, এরপরে থাকে হচ্ছে রোল আপ ব্যানার, পুল আপ ব্যানার, ইভেন্ট ব্যানার, অনেক কিছু আছে। সো এইটা কিন্তু এবার অনেক মানে একটা বড় বড় বলা চলে, হ্যাঁ। এরপরে আবার ছোটগুলা কি কি, ইউটিউব ব্যানার। সো আমরা আরেকটু ছোট করে দিব, ধরেন ওয়েব ব্যানার। আচ্ছা, ইউটিউব ব্যানারই আপনারা কাজ শিখেছেন, এটা নিয়ে দেখায়। ওকে, ইউটিউব ব্যানারের মধ্যে আবার অনেকগুলো সেক্টর আছে, যেমন হচ্ছে গেমিং ব্যানার, ঠিক আছে। এরপরে কি হইছে, ব্লগ ব্যানার, এরকম অনেক কিছু আছে না। সো এইরকম আপনাদেরকে স্পেসিফিক করে বের করে নিতে হবে, আগে এগুলো দেখতে হবে আপনাদেরকে, আগে এগুলো সবগুলো দেখতে হবে যে তারা কি নিয়ে কাজ করতেছে, কোনটা ট্রেন্ডিং চলতেছে, এগুলো দেখতে হবে। দেখার পরে আপনাদের একটা ধরেন সেক্টর পাইছেন, ধরেন একটা স্পোর্টস, আমি কি থাম্বনেল ডিজাইন দিছি? ওকে, এখানে দেখেন, আমি বললাম কি অনেকগুলো সেক্টর আছে, তাই না। সো কেউ হচ্ছে জিম নিয়ে কাজ করে, কেউ হচ্ছে প্রফেশনাল ব্যানার নিয়ে কাজ করে, কেউ গেমিং নিয়ে কাজ করে, কেউ হচ্ছে ব্লগিং নিয়ে কাজ করে, কেউ কিডস নিয়ে কাজ করে, ঠিক আছে। কেউ হচ্ছে স্পেসিফিক ভাবে ধরেন কি করে, গেমিং নিয়েই কাজ করে। দেখেন বেশিরভাগই কিন্তু আমাদের গেমিং নিয়ে কিন্তু সবচেয়ে বেশি। তার মানে এখানে কিন্তু এইটা নিয়ে কিন্তু আমাদের কাজ করলে অনেক বেশি আমাদের কি কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। এটা তো আপনাদেরকে আগেও বলছি, তাই না। আবার ধরেন টি শার্টের মধ্যে যদি যাই, আগে এগুলো স্টাডি করতে হয়, বলে না কেস স্টাডি, এরকম আমাদেরকে আগে কেসগুলো স্টাডি করে দেখতে হয় যে আমাদের কি কোনটা ট্রেন্ডিং চলতেছে। এগুলো বুঝতে হবে, এগুলো দেখে বুঝতে হবে যে কোনটার সেল বেশি হচ্ছে, কোনটার সেল কম হচ্ছে, আপনার কম্পিটিটর কোনগুলো সেল বেশি করতেছে। যেমন হচ্ছে নিউ সেলার এবং লেভেল ওয়ান সেলার আপনার কম্পিটিটর, এবং তারা কোথায় থেকে, বাংলাদেশ থেকে, ঠিক আছে। আপনি এখানে আসলেন, আসার পরে এখন আপনি টেস্ট করবেন, এই যে দেখবেন তারা কি রকমের সেল দিচ্ছে। এটা কিন্তু লেভেল ওয়ান সেলার। সো এই 19টা দিচ্ছে, ওয়ান কে দিচ্ছে, লেভেল ওয়ান হয়েও কিন্তু, আচ্ছা এটা লেভেল ওয়ান হলেও কিন্তু উনি আসলে লেভেল ওয়ান না। এখন একটু ফাইবার ওই যে র্যাঙ্ক ডাউন করার পর থেকে এটা হচ্ছে আপনাদেরকে একটু ট্রিক্যালি করতে হবে। এই যে দেখেন আমরা নিউ সেলার দেখতেছি, এখন দেখতে হবে, সার্চ করে দেখতে হবে কোনটার বেশি সেল হচ্ছে। হ্যাঁ দেখেন এখানে হুডি অ্যান্ড সোয়েটার ক্লোথিং, এটা কিন্তু স্পেসিফিক ভাবে করছে। উনি কিন্তু টি শার্ট কিন্তু বলে না, উনি হুডি অ্যান্ড সোয়েটার যেটা, হ্যাঁ, যেটা যখন খায় এরকম করে। সো এটা দেখেন 16টা হইছে। এটা আবার দেখেন ক্রিশ্চিয়ান গ্রাফিক্স, হ্যাঁ। এটা আবার দেখেন হচ্ছে টাইপোগ্রাফি, ওকে। সো এখানে আগে সার্চ করে দেখবেন কোনটা আপনাদের জন্য সুইটেবল হচ্ছে, কোনটা ভালো হচ্ছে। এগুলো আগে আপনাদেরকে একটা এক্সেলে লিস্টিং করতে হবে, ওকে। করে ওইটার আপনারা কি করবেন, গিক ইমেজ বানানো রেডি করবেন। এরপরে কিওয়ার্ড তো এই জায়গা থেকে পেয়ে যাবেন, ফোকাস যে কিওয়ার্ড গুলো এগুলো তো পেয়ে যাবেন, হ্যাঁ। কিওয়ার্ড সম্পর্কে তো আপনারা জেনেছেনই। এরপরে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, হেড, এই যে আপনাদের যে টাইটেলটা আছে বা হেডলাইন যেটাই আপনারা বলেন, ধরেন আমি যদি টাইপোগ্রাফি এটা দেখাই, এইখানে আপনারা কখনো কমা ব্যবহার করবেন না। আগে আমরা কমা ব্যবহার করতাম, কিন্তু এখন নতুন অ্যালগোরিদমে আমরা হচ্ছে কোনোভাবেই কমা ব্যবহার করবো না, ঠিক আছে। কিছু বিষয় আছে, অনেকের এটা জানা আছে, অনেকের জানা নাই। টাইটেল, এই টাইটেলের উপর বেসিস করে কিন্তু আপনাদের ইমপ্রেশন এবং র্যাঙ্কটা ডিপেন্ড করে। কিরকম, আপনার যদি টাইটেল, হ্যাঁ, টাইটেল যদি আপনি প্রপার এসইও বা ইনহ্যান্স করে আপনি দিতে পারেন, মানে একটা বায়ারের দরকার হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট, ঠিক আছে। ও কিন্তু এসে ডিরেক্টলি টাইপোগ্রাফি টি শার্টই লিখবে, এমন না যে ও শুধু টি শার্ট ডিজাইন লিখবে। ওর তো আসলে আগে থেকে ও মনস্থির করছে ও আসলে টাইপোগ্রাফি টি শার্ট নিবে, তাই না। তো তাহলে তো অন্যগুলো দেখার প্রশ্নই আসে না। ও তাহলে কি করবে, সার্চ কি করবে, সার্চ করবে হচ্ছে এই স্পেসিফিক ভাবে টাইপোগ্রাফি করতে হবে। সো আপনি যদি টি শার্টটা লেখেন, শুধুমাত্র যদি টি শার্ট লেখেন, তাইলে ঝামেলা কোথায়,
ও আসলে খুঁজে পাবেন, আপনার আপনার এই গিকটা হচ্ছে র্যাঙ্ক করবে না, কারণ আপনার ইমপ্রেশন কম আসবে। দেখবেন শুধু যদি টি শার্ট লেখেন, এখানে কম্পিটিটর কত দেখেন তো, এই জায়গাতে কম্পিটিটর কত আপনার 6,200। এটা কিন্তু শুধুমাত্র নিউ সেলার এবং বাংলাদেশ, এগুলো যদি আমি কেটে দিই, বাংলাদেশ যদি কেটে দিই, তাহলে কিন্তু 16,000। দেখছেন, হিউজ পরিমাণ কম্পিটিশন। কিন্তু আপনি যদি টাইপোগ্রাফি টি শার্ট লেখেন, এর পরিবর্তে আপনি যদি টাইপোগ্রাফি টি শার্ট লেখেন, ঠিক আছে, দেখেন 1,000 কিন্তু এখানে কমে গেছে। আরো কমার কথা, কারণ এখানে যদি শুধুমাত্র টি শার্টে 16,000 দেখায় নিউ সেলার, ওই জায়গাতে তাহলে আরো কম হওয়ার কথা। আচ্ছা, এখানে আমরা ফিল্টার করি নাই, ফিল্টার করলে কমে যাবে মনে হয়। দেখেন কমছে না, 16,000 থেকে আমাদের কিন্তু 5200 চলে আসছে নিউ সেলার এবং বাংলাদেশি। এটা কিন্তু দিছিলাম আগের বারটা, দেখি আমরা কি দিছিলাম। আগের বার শুধু টি শার্ট দিছিলাম 16,000, ঠিক আছে। এইবার দেখেন 5,200। তার মানে আপনার কম্পিটিশন কত কমে আসতেছে, তাই না? সো অনেক কিন্তু আমাদের এই কম্পিটিশন কমে আসতেছে। তার মানে কি, আমাদেরকে এরকম করে রিসার্চ করে দেখতে হবে, অনেকগুলো দেখতে হবে। এদের কি সেল নাই? এদেরও কিন্তু সেল আছে, এরা কিন্তু শুরু করছে রিসেন্টলি, ভেরি রিসেন্টলি শুরু করছে। যদি এটা দেখেন, এটা বাচ্চার ছবি দিয়ে রাখছে কেন? আচ্ছা, এই আমাদের হচ্ছে কবে শুরু করছে, জানুয়ারি 2023-এ কিন্তু। হুম, 1 বছর ওনার স্ট্যান্ডিং করতে লাগছে। হ্যাঁ, পিএইচডি ডিগ্রি গ্রাফিক ডিজাইন। আচ্ছা, সো এরকম আরো খুঁজলে দেখবেন অনেক এরকম নমুনা পাবেন যারা হচ্ছে কাজ করতেছে। কারণ কয়েকটা বিষয় হচ্ছে সেটা আপনাদের সাথে আমি যে বললাম, টাইটেল কার উপর, টাইটেলের উপর ডিপেন্ড করে আপনার ইমপ্রেশন। যদি দেখেন আপনার ইমপ্রেশন আসতেছে না, আপনার গিগে ধরেন আপনার ইমপ্রেশন আসতেছে না, ইমপ্রেশন তো বুঝেন নাকি? যদি দেখেন আপনার গিগে ইমপ্রেশন আসতেছে না, তাহলে বুঝবেন যে আপনার টাইটেলটা ঠিক নাই, টাইটেলটা সুন্দর করে আপনার এটা ম্যাচ খাচ্ছে না। এরপরে আপনার হচ্ছে যদি দেখেন ক্লিক না আসে, তাহলে বুঝবেন যে আপনি যে সার্ভিস দিচ্ছেন এবং আহ, যে ডেসক্রিপশন, হ্যাঁ, যে ডেসক্রিপশন আপনি দিয়েছেন বা আপনি যে পিকচারটা দিয়েছেন, আপনার সার্ভিস এবং পিকচার, ঠিক আছে, বিশেষ করে এই দুটা ম্যাটার করে। পিকচার যদি আপনার ভালো না থাকে, তাহলে দেখবেন আপনাকে কেউ ক্লিক করবে না। তার একটা উদাহরণ আপনাদেরকে দেখায়। ওই যে আইডি কার্ড নিয়ে কাকে যেন বললাম, আইডি কার্ড নিয়ে, সো এই জায়গাতে দেখেন, ধরেন আইডি কার্ড লিখছেন, ঠিক আছে। আপনার ইমেজ যদি, আপনি একটা বায়ারের পার্সপেক্টিভ থেকে ভাবেন, আপনি একটা বায়ার, ঠিক আছে, তার জায়গা থেকে ভাবেন। তার জায়গা থেকে কি ভাববেন, আপনি লেখেন আইডি কার্ড লিখে সার্চ করছেন। এখন প্রথমে এগুলো কেন আসে আমি বললাম, আমাদের এখানে টাইটেল দেখে আমাদের কিন্তু গিকটা ইমপ্রেশন আছে। তার মানে টাইটেল এখানে যদি ঠিক থাকে, আমি যদি স্পেসিফিক ভাবে লিখতে পারি আইডি কার্ড বা ল্যান্ড, ঠিক আছে, ল্যান্ড ইয়ার্ড আমার ডিজাইন দরকার, ওকে। এখন এই জায়গাতে যারা আসছে, তাদের কাকে এ হচ্ছে সবচেয়ে আগে কি ক্লিক করবে, ল্যানিয়ার্ড মানে ফিতা। অবশ্যই এখানে যারা আছে, যে ফিতার ছবি যাদের যাদের কাছে আপনারা পাচ্ছেন, তাদেরকে অবশ্যই ক্লিক করবে। এটাই তো মেইন নাকি? এদেরকে তো পরে ক্লিক করবে, এদেরকে তো পরে ক্লিক করবে, আগে কাকে ক্লিক করবে? যার এখানে ফিতাটা দেখতে পাচ্ছে, এখানে যে লাইভ ফিতাটা আছে, ফিতাটা দেখতে পাচ্ছে, তাদেরকে আগে ক্লিক করবে, তাই না? সো আপনার ক্লিকটা তখনই পড়তেছে যখন আপনার ইমেজটা অ্যাট্রাকটিভ হচ্ছে এবং আপনি ওটার প্রাসঙ্গিক পিকচার দিচ্ছেন, ঠিক আছে। এই দুইটার মধ্যে কাকে আগে পিক, আপনার হচ্ছে পিক করবে বলেন তো একটা বায়ার? ডানেরটা নাকি বামেরটা বলেন? ডানেরটা নাকি বামেরটা বলেন? এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে বুঝবেন। অবশ্যই এই পাশেরটা, তার কারণ এটার চেয়ে ডিজাইনটা এটা বেশি ভালো লাগতেছে, তাহলে একে কিন্তু ক্লিক করবে। সো এখানে ম্যাটার, দেখেন এর অর্ডারটাও কিন্তু এই কারণে বেশি। যাই হোক, এটা এর কিন্তু এই ডিজাইনের কারণে এটা কিন্তু বেশি। ও কিন্তু শুধু ল্যান্ড ইয়ার্ড এবং রিবনেরই করে, আর কিছু কিন্তু সার্ভিস দেয় না, এই দুটারই সার্ভিস দেয়, তাই না? সো আপনাকে কি করতে হবে, টাইটেল অনুযায়ী রিলেভেন্ট পিকচার হতে হবে এবং অ্যাট্রাকটিভ হতে হবে। অ্যাট্রাকটিভ হইলে আপনাকে এখানে ক্লিক আগে পড়বে, বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। আর ওই যে আইডি কার্ডের ক্ষেত্রে বললাম, এখানে তো আপনাদেরকে দেখাইলামই যে এই আশেপাশে দেখেন, এই লাইনের আশেপাশে সবাই পাইছে, শুধু ইনি পায় নাই। তার কারণ কি, ওনার পিকচারটা অবশ্যই ভালো লাগতেছে না। এই কারণে কি হয়েছে, তার হচ্ছে
ক্লিকটা এই জায়গাতে পড়তেছে না। ইমপ্রেশন হয়তো আসতেছে, কারণ ইনার এই গিগে অনেক ইমপ্রেশন আছে, উনি খেয়াল করলে উনি বলতে পারবে যে এটার উপর 100-র উপর বা 200-300 করে ওনার ইমপ্রেশন আসে, কিন্তু ওনার ক্লিক কম আসে। তার কারণ কি, পিকচারটা ভালো নাই। তাহলে কি বললাম, টাইটেল দেখে আপনার কি আসে, ইমপ্রেশন আসে বা গিগটা র্যাঙ্ক করে। এরপরে কি আপনার ক্লিক কখন আসে, যখন ইমেজটা অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে, আপনার যদি দেখেন কোনো গিগের ইমপ্রেশন নাই, তার মানে বুঝবেন ওই সেক্টরে আপনার কোনো ডিমান্ড নাই। তার মানে আপনাকে কি করতে হবে, ওই টাইটেলটা চেঞ্জ করতে হবে, এরকম সার্চ করে করে অন্য একটা কি করতে হবে, টপিক নিয়ে ওই হেডলাইনে দিতে হবে। বুঝতে পারছি, হেডলাইনে অন্য একটা টপিক নিয়ে দিতে হবে, যাতে কি হয়, ওটার ইমপ্রেশনটা বেড়ে যায়। ওকে, আরেকটা কি বললাম, ধরেন ক্লিকও আছে ইমপ্রেশনও আছে, দুইটাই আছে, কিন্তু তারপরেও আপনার গিগটা র্যাঙ্ক করতেছে না। আপনি দেখতেছেন আপনার ক্লিকও আসতেছে, আপনার হচ্ছে ইমপ্রেশনও বাড়তেছে, কিন্তু আপনার গিগে অর্ডার নাই। এটা আরেকটা একটা ব্যাপার। তাইলে সেক্ষেত্রে কি বুঝবেন, অনেকের তো এরকম হচ্ছে, তাই না? ক্লিকও বাড়তেছে, ইমপ্রেশনও বাড়তেছে, কিন্তু অর্ডার নাই। তার কারণ কি, আপনার ওই গিগের যে ডেসক্রিপশন, একটা বায়ার আপনাকে পছন্দ করছে, পছন্দ করে আপনার এর মধ্যে, ধরেন আমি এখানে ঢুকছি, ওকে, ঢুকে এখন আমি যে সার্ভিসটা দিচ্ছি, এখানে যে সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা মানে লো কোয়ালিটির। আপনার যে আশেপাশে যারা আছে, ধরেন এই যে এরটা দেখি বা এরটা দেখি, এই দুটোর যদি কথা চিন্তা করি, এই দুটো কি করতেছে, ওই $20 কি সিঙ্গেল সাইডের দিচ্ছে বা সার্ভিস ভালো দিচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন, ভিআইপি সার্ভিস দিচ্ছে, মক আপ করে দিচ্ছে, প্রিন্ট রেডিফাইড, সবকিছুই দিচ্ছে, হ্যাঁ। এর কিন্তু সার্ভিসটা একটু পোর কোয়ালিটি এখানে মনে হচ্ছে। তার কারণ কি, এখানে দেখেন এ আবার বেশি ডিমান্ডিং, 2 দিন ডেলিভারি, এরা কি বিদেশি না বাংলাদেশি দেখায়, এটা যেহেতু বাংলাদেশি, পাশের গুলো বাংলাদেশি দেখায়, এই যে এগুলো দেখেন। এখন এই পাশে যে এগুলো এগুলো থাকে, এগুলোকে বলে আমাদের সার্ভিস। ঠিক আছে, এই সার্ভিসগুলো আপনার আশেপাশের যারা আছে, যারা কম্পিটিটর, তাদের চেয়ে আপনার হয়তো খারাপ হচ্ছে। এই কারণে আপনাকে কি করতেছে না, সে অর্ডার দিচ্ছে না, অর্ডার দিতে গিয়ে মানে থতমত খাচ্ছে। দেখুন এখানে $10 উনি যে সার্ভিস পাচ্ছে, এখানে কিন্তু উনি $5 ওই সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু $5 উনি কিন্তু ওই সার্ভিসটাই, সেম সার্ভিসটাই পেয়ে যাচ্ছে। তার মানে ও এই জায়গা থেকে এর কাছ থেকে কিন্তু নিবে না। $5 যদি সেম সার্ভিস পায়, তাহলে কিন্তু এর কাছে যাবে, ভালো সার্ভিস যদি পায়। আরেকটা ব্যাপার হচ্ছে, ওনার যদি ডেসক্রিপশন সুন্দর করে যদি না লেখা থাকে, ওনার ডেসক্রিপশন সুন্দর করে যদি না লেখা থাকে, তাহলে কি হবে না, এই জায়গাতে তার কি হবে না, অর্ডারটা আসবে না। ডেসক্রিপশন এবং হচ্ছে এই যে উপরের যে টাইটেল, এই যে এটাই তার উদাহরণ। ইনি কিন্তু আর কিছু কি দেয় নাই, উনি কিন্তু $5 এটা দিছে, আর কিন্তু এই জায়গাতে কি নাই, তার আদার সার্ভিসগুলো উনি কিন্তু অ্যাড করে নাই। এর কারণে দেখেন এখানে কিন্তু অর্ডার সংখ্যাটাও কম, 14টা। কিন্তু এর পাশের গুলা এরা যারা আছে, 51, 63, 87, বাদ বাকিরা কিন্তু সেম পাইছে, সেম লেভেলেই, তারপরে কিন্তু তারতম্য হচ্ছে। সো এইগুলো ম্যাটার করে। টাইটেল দেখে আপনার ইমপ্রেশন আছে, এরপরে ইমেজ দেখে আপনার ক্লিক আসে, এরপরে আপনার কি বললাম, আপনার সার্ভিস যদি ভালো না থাকে, তাহলে আপনার, এবং হচ্ছে ডেসক্রিপশন যদি ভালো না থাকে, তাহলে আপনার অর্ডার গুলো আসবে না। আরেকটা বিষয় হচ্ছে, ইমপ্রেশন যদি আপনাদের না থাকে, কোনো গিগে যদি আপনি দেখেন আপনার ইমপ্রেশন বাড়তেছে না, তার মানে বুঝবেন ওই জিনিসটা, যে টাইটেল ব্যবহার করছেন ওই টাইটেলে আপনার ডিমান্ড নাই। সবকিছু করার পরে আপনি টাইটেলটাও সুন্দরভাবে সিলেক্ট করছেন, এবং কম্পিটিশনও দেখছেন, আপনার আশেপাশের কম্পিটিশন, তারপরেও যদি দেখেন যে আপনার কি হচ্ছে না, ইমপ্রেশন বাড়তেছে না, তার মানে বুঝবেন যে আপনার এটার ডিমান্ড নাই। বায়ার যদি সার্চই না দেয়, তাহলে তো ইমপ্রেশন আসবে না, তাই না? এটা হচ্ছে ম্যাটার। আর মেসেজ, ঠিক আছে, অনেকে কি হয়, মেসেজ আসে না বা অর্ডার আসে না, এটা তো অনেকের কমন প্রবলেম। মেসেজ তখনই আসবে যখন আপনার হচ্ছে কম্পিটিটর, আপনার হচ্ছে আশেপাশের যে কম্পিটিটর যারা আছে, তাদের সার্ভিস, তাদের ফিচারের চেয়ে আপনারটা বেটার হবে। কি বললাম, আপনার কাছে মেসেজ তখনই আসবে যখন হচ্ছে আপনার সার্ভিস এবং তাদের যে ফিচার্স আমি বললাম, এগুলো হচ্ছে ফিচার্স বা সার্ভিস বলে। ঠিক আছে, এগুলো যদি আপনার আশেপাশের কম্পিটিটরের চেয়ে ভালো না হয়, তাহলে কিন্তু আপনি কি পাবেন না, মেসেজ কিন্তু পাবেন না। ওকে, এরপরে হচ্ছে প্যাকেজের যে ফিচার্স গুলো দিবেন, এগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। এখানে এখানে লিখছেন না, এগুলো এইভাবে স্পেসিফিক ভাবে দিতে হবে। বেশি দেওয়ারও দরকার নাই, কম দেওয়ারও দরকার নাই, স্পেসিফিক ভাবে দিতে হবে। সো স্পেসিফিক ভাবে আপনাকে এটা সিলেক্ট করতে হবে কি কি দিবেন। এখন এই অনুযায়ী আপনাকে ডেসক্রিপশন গুলো এখানে সাজাইতে হবে। এগুলো হচ্ছে শর্ট ফর্ম, আর ডেসক্রিপশন হচ্ছে কি, এটার হচ্ছে ফুল ফর্ম।
মানে এখানে যা যা আছে তার একটা হচ্ছে ইলাবোরেট একটা ফরমেটিভ এই জায়গাতে দিতে হবে। ওকে, এখন কথা হচ্ছে আপনারা সব করে দেখলেন, তারপরেও দেখলেন যে আপনার গিগকে কোনো র্যাঙ্কিং আসতেছে না, গিগটা ভালো করতেছে না। ঠিক আছে, তাহলে কি করবেন? নতুন গিগ যদি হয় আর কোনো যদি অর্ডার না আসে, যদি এগুলো এডিট করেন, হ্যাঁ পরবর্তীতে এডিট করেন, ধরেন এডিট করতে আসেন, হচ্ছে না, কথার কথা বলো, তা দরকার নাই। ইমপ্রেশন যদি না বাড়ে, ক্লিক যদি না আসে, ডিলিট করে দেন একেবারে, ওটা এডিট না করে একবারে ডিলিটই করে দেন। আর যদি দেখেন আপনার অর্ডার আসছে, কারো কারো এরকম হতে পারে অনেক গিগে আছে অর্ডার আছে, হ্যাঁ, তাহলে ওই অর্ডার আলা গিগগুলো ডিলিট করবেন না, ওগুলো এডিট করবেন। আর যদি আপনার নিউ হন, একেবারে নিউ হন, যদি এইগুলো কাজ করে দেখেন আপনার যদি কি না হয়, অর্ডার যদি না আসে বা কাজ ইমপ্রেশন না বাড়ে, ক্লিক না বাড়ে, তাহলে ওই নতুন গিগটা আপনার ডিলিট করে দিবেন। এটা হচ্ছে সোজা কথা। ডিলিট করে দিয়ে নতুন করে আবার রিসার্চ করে নতুন করে আবার গিগ আপনাদেরকে দিতে হবে। এই জিনিসগুলো কি আপনারা নোট ডাউন করতেছেন? এই জিনিসগুলো কিন্তু ভুলে যাবেন, একটু নোট ডাউন করে নিন। আরেকটা বিষয়, ফাইবারের অ্যালগোরিদম নিয়ে একটা বিষয় বলি। আপনি ধরেন আপনার ওই যে যে সেক্টর নিয়ে কাজ করেছেন, হ্যাঁ, বা হচ্ছে যে স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতেছেন, ওইটাতে ওইটা লিখে আপনি যদি সার্চ করেন, ঠিক আছে, যদি দেখেন হচ্ছে আহ, আগের দিন যে হচ্ছে উপরে ছিল এবং তার গিগটা নিউ সেলারের, কিন্তু এটা আমি নিউ সেলারের ক্ষেত্রে বলতেছি, নিউ সেলারদের গিগ যদি আপনি দেখেন এটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে, সার্চ করার পর যদি গিগ ডাউন হয় এবং নিউ সেলারদের যে হচ্ছে গিগ আছে তাদের গিগ যদি আপনি দেখেন যে ফার্স্ট পেজে চলে আসছে, ভালো করে বুঝেন, ওই আপনি একটা স্পেসিফিক ধরেন বুক কাভার নিয়ে লিখছেন, হুম, অন্য আপনার যারা আগের দিন দেখছেন বা কখনো খেয়াল করছেন যে গিকটা হচ্ছে আগে ছিল, কোনো একটা গিক আগে ছিল, এখন ওইটা না থেকে যারা নিউ সেলার তাদের গিকটা উপরে আসছে, ঠিক আছে, তাহলে বুঝবেন ফাইবারের অ্যালগোরিদমটা চেঞ্জ হয়েছে, ফাইবারের অ্যালগোরিদমটা ওই সময় চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে একটা বিষয় অনেকেই জানেন যে প্রতি মাসে 15 তারিখে কিন্তু কিন্তু ফাইবার কি করে, একটা ইভ্যালুয়েশন করে, কাউকে হচ্ছে গিগ গিগ হচ্ছে সরি আইডিটা আপ করে, কারো আইডিটা ডাউন করে, তাই না? 15 তারিখে হয়তো কারো লেভেল, নতুন লেভেল যুক্ত হচ্ছে, কারো হচ্ছে লেভেল ডিমোশন করে দিচ্ছে, যেমন আমারই করছে, অনেকদিন হলে আমি ফাইবারে অ্যাক্টিভ নাই, হ্যাঁ, আমাকে কিন্তু ডিমোশন দিয়ে দিছে, এখন আমাকে লেভেল 1-এ পাঠিয়ে দিচ্ছে, লেভেল 2 থেকে লেভেল 1-এ ডাউন করে দিচ্ছে। ওকে, এরকম আপনাকে করবে যদি আপনার পারফরমেন্স ঠিক না থাকে, এবং এটা প্রতি মাসের 15 তারিখে হয়। ওকে, সো আপ ডাউন হবে 14 তারিখ রাত থেকে 15 তারিখের মধ্যে, এর মধ্যে আপনার গিকটা আপ ডাউন হতে থাকবে। সো আপনারা এখন কি করবেন? আপনারা এখন প্রত্যেকের কাজ হলো 10 তারিখের মধ্যে, এই যে আজকে আমাদের কয় তারিখ, 3 তারিখ, তাই না? আগামী যে 10 তারিখ আছে এর আগে আপনারা নিউ গিগ দিবেন, প্রত্যেকে অ্যাকাউন্ট খুলবেন এবং নিউ গিগ দিবেন। এই কারণে আজকে মূলত আমি মার্কেটের এই যে মার্কেট প্লেসের ক্লাস, বিশেষ করে ফাইবারের ক্লাসটা নিয়েছি। 10 তারিখের আগে আপনারা কি করবেন? নিউ গিগটা দিবেন। ওকে, এবং কিওয়ার্ড গুলো বারবার এডিট করবেন। কিওয়ার্ড গুলো আপনাদের কি বললাম, এই যে কিওয়ার্ড গুলো আছে না, আপনারা যখন একটা সেক্টর নিয়ে কাজ করতেছেন, এই যে সেক্টর নিয়ে কাজ করতেছেন, যখন গিগ দিবেন, এই যে আপনারা কি করতেছেন, এই যে আহ আমাদের হচ্ছে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, আজকে ধরেন দেখলেন, 3 দিন এখন দেখবেন এই গিকটা কি পারফরমেন্স করে, আপনার গিকটা কি আপে যাচ্ছে নাকি ডাউনে যাচ্ছে, এটা দেখবেন। 3 থেকে 5 দিন দেখবেন যে আপনার গিক কি র্যাঙ্ক করতেছে। যদি না করে, তাহলে আপনার এই টাইটেল এবং আপনার যে কিওয়ার্ড আছে এগুলো চেঞ্জ করে দিবেন, অন্য রিলেভেন্ট কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন। যেমন টি শার্ট ডিজাইনে অবশ্যই আপনি দিবেন না যে বুক কাভার ডিজাইন, আপনি টি শার্ট ডিজাইনের মধ্যে আপনি কিন্তু দিতে পারেন কাস্টম টি শার্ট, তারপরে গ্রাফিক টি শার্ট, ট্রেন্ডি টি শার্ট, এগুলো ইউজ করতে পারেন। বারবার কিন্তু এটা চেঞ্জ করে দেখবেন। অবশ্যই এটা কত, অবশ্যই আপনাকে দেখতে হবে 13 তারিখের মধ্যে, আপনাকে এটা দেখতে হবে, 13 তারিখের পরে আর এডিট করবেন না, 13 তারিখের পরে আর গিগ এডিট করবেন না। ওই 13 তারিখে হয়তো আপনার কোনো গিগকে আপ করে দিবে অথবা কোনো গিগকে ডাউন করে দিবে। এটা প্রতি মাসে হয়, সব সেলারির ক্ষেত্রে হয়। কি করে ওই প্রতি মাসে ফাইবারের কাজই তাই, আপনি প্রতি মাসের শুরুতে গিগ দিবেন, এটা দিয়ে টেস্ট করবেন, প্রত্যেককে এই কাজটা আমি করার কথা বলতেছি। প্রথমে গিগ দিবেন, গিগ দিয়ে টেস্ট করে দেখবেন 3 থেকে 5 দিনে ওটার পারফরমেন্স কি হচ্ছে। আপনাদেরকে যে কথা বললাম, ইমপ্রেশন, ক্লিক, সবগুলো বললাম, এটা এডিট করবেন বা ডিলিট করে নতুন গিগ দিবেন, দিয়ে কি করবেন, টেস্ট করবেন যে এটা কি আপে যাচ্ছে নাকি ডাউনে যাচ্ছে। ওকে,
এটা টেস্ট করবেন, টেস্ট করে আপনারা হচ্ছে 13 তারিখের মধ্যে এগুলো কি বলে এটা এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে দেখবেন। এরপরে 14 এবং 15 তারিখে কোনো কিছু করা যাবে না, দেখবেন যে আপনার গিগের অবস্থান কই যাচ্ছে, 14, 15, 16, 17 তারিখ পর্যন্ত দেখবেন কি হচ্ছে, আপডেটটা কি হচ্ছে, ওকে। এটা দেখবেন, তারপরে আরো নিউ গিগ দেওয়ার এগুলো চেষ্টা করবেন। আর আরেকটা কাজ করবেন, এটা হচ্ছে, না আপনাদেরকে বলে লাভ নাই, কারণ এখানে তো বেশিরভাগেরই এখনো ফাইবার অর্ডার নাই। সো ফাইবার অর্ডার থাকলে আপনাদেরকে আরেকটা বিষয় বলতাম, কোনো একটা টপিক নিয়ে আপনি যখন কাজ করতেছেন, যদি ধরেন ওইটার অর্ডার নাই, মানে স্পেসিফিক নিশ নেওয়ার পরেও যদি আপনি দেখেন যে ওটার অর্ডার নাই, তার মানে আপনি যদি ক্লিক বা আপনার মেসেজ না আসে, তাহলে বুঝবেন ওটার ভ্যালু নাই, অন্য সেক্টর নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এবং আপনারা একটা রিজনেবল প্রাইস করবেন, যেমন হচ্ছে আপনি এখানে দেখেন সার্ভিস দেখতে পাচ্ছেন $5, ঠিক আছে, এখানে $5, $5, আপনি এরকম $5 না দিয়ে মার্কেটে দেখবেন যে সবচেয়ে হাইয়েস্ট কে এবং লোয়েস্ট কে, তার মাঝামাঝি ভ্যালুগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে 10 দেখতে পাচ্ছি, 20 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি। আচ্ছা, ও আচ্ছা, তাই তো, এটা ফিল্টার করা আছে। আচ্ছা, এই মার্কেট যাচাই করে আগে আপনাকে দেখতে হবে আপনার আশেপাশের অ্যাভারেজ প্রাইস কত, অ্যাভারেজ প্রাইস তারা কেমন দিচ্ছে, এটা আপনাদেরকে আগে দেখতে হবে। অ্যাভারেজ প্রাইসের উপর ডিপেন্ড করে ওটার সামঞ্জস্য রেখে রিসপন্সিবল একটা রিজনেবল আপনাদের একটা প্রাইস দিতে হবে, ঠিক আছে। একটা রিজনেবল প্রাইস না দিলে, হ্যাঁ, এইটা অনেক বেশি আপনাদেরকে হেল্পফুল করে। মার্কেটের যেটা একদম নিচে সেটা দিবেন না, তার চেয়ে একটু সামান্য একটু বেশি দিবেন। ধরেন একটা গিগের আপনাদের কি আছে, একটা নিশ নিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে, সেইটার আপনার প্রাইস দেওয়া আছে, শুরু হয়েছে $10 থেকে, $10, কেউ হচ্ছে $20, কেউ $30, কেউ $50 দিচ্ছে। তাহলে আপনি তো $50 দেওয়া আপনার সাজবেন, সো প্রথমে আপনাকে ওই $5, $10 দেওয়া যাবে না, আপনি কি করবেন, ওটা $20 থেকে শুরু করবেন, মার্কেটের চেয়ে একটু বেশি। আবার যারা হাই আছে, হাইয়ের মতো না, হাই এবং লো এর মাঝামাঝি, যেটা একদম লোয়েস্ট তার চেয়ে সামান্য একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এক্সটেনশনের নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ। এই এক্সটেনশনটা দিয়ে আপনারা কি হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন। এবং আপনাদেরকে আগেই বলছি, কখনো আপনারা কি করবেন না, টাইটেলের মধ্যে কমাটা ইউজ করবেন না, এটা কখনো করা যাবে না। এটা আমাদেরকে বারবার এই বিষয়গুলো নিয়ে ট্রাই করতে হবে। এখন যারা ফাইবারে অ্যাপ্রুভাল পান নাই, তাদেরকে আমি প্রথমে বলছি, আবারও বলতেছি, আপনারা কি করবেন, প্রথমে আপনাদের হচ্ছে 3টা সেক্টর নিয়ে আপনারা আগে টপিক সেট করবেন, ঠিক আছে। একটা জিনিস দেখায় আপনাদেরকে। আচ্ছা, এই জায়গাতে একটু বুঝতে টাইম লাগতেছে। হারাই ফেললাম নাকি? এই যে দেখেন, প্রত্যেকে একটা কাজ করবেন, এই যে স্প্রেডশিট একটা নিয়ে এরকম একটা ফরম্যাট তৈরি করবেন। প্রথমে আগে ব্রড নিচটা লিখবেন, এই জায়গাতে ব্যানার, তারপরে কি লিখবেন, মাইক্রো নিচ যেটা আছে সেটা লিখবেন, এরপরে কম্পিটিটর এবং হচ্ছে টপ যে কিওয়ার্ড গুলো আপনারা পাবেন এইগুলো করে লিখবেন। ব্যানারের মধ্যে কি হয়, ইউটিউব ব্যানার, ফেসবুক ব্যানার, গেমিং ব্যানার, ঠিক আছে, এইরকম করে আরো মাইক্রো নিচ বের করতে হবে। আবার ধরেন আপনি টি শার্টের মধ্যে গেলেন, টাইপোগ্রাফি টি শার্ট, পার্টি টি শার্ট, মিনিমাল টি শার্ট, এরকম করে সেক্টর গুলো বের করবেন। এইগুলো বের করা আপনাদের জন্য, প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বললাম, নিশ, প্রথমে আগে ব্রড নিশ লিখবেন, নিশের মধ্যে আপনার মাইক্রো নিশ যেটা সেটা লিখবেন, তারপরে কম্পিটিটর লিখবেন এবং টপ যে কিওয়ার্ড সেটা লিখবেন। আর একটা রেডি শিট ছিল আমার কাছে।
না, আই গেস ওইটা হারিয়ে গেছে। মানে এরকমই আর কি, এরকম একটা শীট ছিল উদাহরণ সহকারে, আই গেস ওটা নাই হয়ে গেছে। সো প্রথমে কি করবেন, একটা এক্সেল শিটে প্রথমে একটা নিশ নিয়ে ধরবেন। ধরার পরে কি করবেন, সেটার যে ন্যারো ডাউনের যে নিশগুলো আছে, ওই সেক্টরের মধ্যে, সেক্টর বলে না, সেক্টরের মধ্যে সেক্টর আপনাদেরকে খুঁজে বের করতে হবে। একটু সময় বেশি দেন না ফাইবারে, আরেকটু সময় দেন। সময় দিয়ে দেখেন কি হয়, কাজ হয় কি হয় না, এটা আপনাদেরকে তো দেখতে হবে, তাই না? এটা আপনাদেরকে দেখতে হবে। নেক্সট দিন আমরা যে ক্লাসটা নিব, ওই ক্লাসে আমার নিজের অ্যাকাউন্টে, আমার নিজের যে ফাইবার অ্যাকাউন্ট যেটা আছে, ওই ফাইবার অ্যাকাউন্টে আমি নিজের গিগটা কিভাবে দিচ্ছি এটা আপনাদেরকে দেখাবো আমার নিজের জন্য। এবং দেখবেন ওইটা আপ হয় না ডাউন হয় কি হয়, এটার এক্সপেরিমেন্ট আপনাদের সামনেই করব, এবং সেটার রেজাল্টটা আপনারা আবার নেক্সট উইকে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? কি করছি, কিভাবে কি হচ্ছে, আপ হইলে তো ভালো, না হইলে আরো এক্সপেরিমেন্ট করব। কিন্তু এক্সপেরিমেন্ট করে করে এই গিকগুলোকে আমাদেরকে কি করতে হবে, র্যাঙ্কিং এ নিয়ে আসতে হবে। কয়েকটা বিষয় বলছি, আপনারা যারা নোট ডাউন করতে পেরেছেন তাদের জন্য হেল্পফুল হবে পরবর্তীতে, এগুলো হচ্ছে হেল্পফুল হবে। ওকে, ফাইবারের র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমি কিন্তু বলে দিয়েছি, আজকে যতগুলো আছে এর বাইরে মনে হয় না আর কিছু আছে। সো এখনই কিন্তু মোক্ষম সময়, আজকে 3 তারিখ, 3 তারিখ থেকে আপনারা আর 10টা দিন পাচ্ছেন। এই 10টা দিনের মধ্যে আপনারা 3টা থেকে 5টা গিগ আপনারা দেন। আমি কি আমার কথার সাথে কি মিলতেছে যে 14 তারিখ রাত থেকে 15 তারিখ পর্যন্ত তাদের ইভ্যালুয়েশন হয়, তারা কিন্তু ম্যানুয়ালি চেক করে। এই সময় আপনার গিগটার র্যাঙ্ক আপ এবং ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে? আপনি যেহেতু নিউ সেলার, আপনার তো ডাউন হওয়ার সম্ভাবনা নাই, হইলে কি হবে, আপই হবে, তাই না? আপনাদেরকে তাইলে কি করতে হবে, আজকের দিন থেকে যারা যারা অ্যাকাউন্ট করেন না তারা তারা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার আগে সতর্কতাগুলো বলি। স্ট্রং একটা গিগ নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, 3টা গিগ ধামাধাম আপনাদেরকে রেডি করতে হবে, একের পরে এক 3টে গিগই আপনাদেরকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? 3টা গিগ রেডি আগে রেডি করবেন, খোলার পরে রেডি না, আগে রেডি করবেন। যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদেরকে দেখাইছি, ওটা কপি পেস্ট করে টাইটেল, ডেসক্রিপশন, এরপরে হচ্ছে আপনার কি বলে, আম, যে কিওয়ার্ড, এই সবগুলো আগে থেকে রেডি করব। ইমেজও আগে থেকে রেডি করব। 3টা আলাদা আলাদা নিশ নিয়ে এগুলো আমরা করব। ঠিক আছে? এবং কি করবেন, যারা হচ্ছে ওয়াইফাই ইউজ করবেন তারা ওয়াইফাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এক দিনে 3টা বলতে একই সাথেই 3টা, আপনি যখন অ্যাকাউন্ট খুলতেছেন একই সাথেই 3টা। ঠিক আছে? মানে ভাইবারকে আপনার বুঝাইতে হবে যে আপনি আসলে গুড বিজনেস করতে আসছেন, তাছাড়া তো আপনাকে সেলার অ্যাপ্রুভাল দিবে না। অথবা আপনারা যদি একটা গিগ দিতে চান, ওটা ভেরি স্ট্রং গিগ হতে হবে, মানে সবকিছু 20 টাইট হতে হবে। কথা বুঝে আসছে? এবং অ্যাকাউন্ট খোলার প্রসেস তো সবাই জানেন, যদি দরকার পড়ে আরেকবার ভিডিওটা আপনারা রিভিউ করবেন, আমাদের যে ক্লাস ভিডিও আছে ওটা আরেকবার দরকার পড়লে দেখিয়ে দিবেন। এবং নেক্সট যে ক্লাস হবে, আপনারা প্রত্যেকেই এই এক্সপেরিমেন্ট গুলো আগে আপনারা করবেন। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি আমার নিজের যে অ্যাকাউন্ট ওইটাতে আমি গিগ দিব, আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে আমি হচ্ছে রিসার্চ করি, কিভাবে কি করছি, সবগুলো আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। ঠিক আছে? আমি আগে নিজে এক্সপেরিমেন্ট করি, তারপরে আপনাদেরকে আপস অ্যান্ড ডাউন ফলস আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ওকে, সো অনেকগুলো বিষয় গুলো বললাম, এখন আপনাদেরকে হচ্ছে ঝাঁপিয়ে পড়ার কাজ। আপনারা যদি এখন সবাই মিলে চেষ্টা না করেন, নিজেদের আগে যা করছেন করছেন, আজ থেকে তো আমরা একটা নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতেছি। নতুন করে দেখেন, আমার রেসপন্স আগের থেকে যা ছিল তার চেয়ে হিউজ পরিমাণ আপনাদের ফিডব্যাক, রেসপন্স, প্লাস হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়া, সবকিছুই আমি হচ্ছে দেখব। আপনাদের জন্য একটা গুড নিউজ বলি, আপনাদের একটা গুড নিউজ হচ্ছে, আপনারা যারা যারা যে যে এখান থেকে সর্বপ্রথম, আজকে যে 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, এই ক্লাসগুলোর মধ্যে, সাপোর্ট ক্লাসগুলো হওয়ার মধ্যে যে সর্বপ্রথম $100 আর্নিং ক্রস করতে পারবেন, সেটা ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস থেকে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে, আপনারা যদি $100 যারা সর্বপ্রথম ক্রস করতে পারবেন, ঠিক আছে, তাদের জন্য ফিউচার আইটির পক্ষ থেকে আকর্ষণীয় একটা গিফট দেওয়া হবে, এবং অনেক দামি একটা গিফট দেওয়া হবে, এটা মাথায় রাখেন। সো যারা সর্বপ্রথম $100 ক্রস করতে পারবেন, বা যতজনই হোক, যদি 10জন করতে পারেন, ঠিক আছে, এই 10জনকে আমরা হচ্ছে ফিউচার আইটির তরফ থেকে, এবং ফিউচার আইটি এবং আমার দুইটার হচ্ছে কোলাবোরেশনে একটা ভালো দামি একটা গিফট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং যারা যারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন বা পাবেন, হ্যাঁ, প্রত্যেককে আমরা হচ্ছে ফিউচার আইটির তরফ থেকে সংবর্ধনা তো আমাদের দেওয়া হয়, এর পাশাপাশি আপনাদেরকে আরো আমার তরফ থেকে আমার গিফট দেওয়া হবে, আপনাদের প্রত্যেকের কাছে গিফট পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে? কিন্তু মেইন টার্গেট হচ্ছে আপনাদের প্রত্যেককে
প্রত্যেকের মধ্যে যারা সর্বপ্রথম $100 ক্রস করতে পারবেন তাদেরকে ফিউচার আর্টির তরফ থেকে আপনাদের উৎসাহ প্রদানের জন্য, একটা এনকারেজ করার জন্য আপনাদেরকে কি করা হবে, আকর্ষণীয় একটা গিফট দেওয়া হবে। হতে পারে সেটা ল্যাপটপ বা স্মার্টফোন বা আদার্স কোনো গ্যাজেট বা স্মার্ট ওয়াচ, যে কোনো হতে পারে। হুম। সো এটা সারপ্রাইজ থাক, অবশ্যই এটা একটা ভালো কোনো একটা গিফটই হবে আপনাদের আপনাদের জন্য। এটা একটা আকর্ষণীয় একটা গিফট আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে, গরমে এসিও হতে পারে সেটা, ঠিক আছে? তো যে কোনো কিছু হতে পারে আপনাদের, কিন্তু শর্ত একটাই, আমাদের সাপোর্ট ক্লাসের যে টাইম ফ্রেম আমরা দিয়েছি, আমাদের যে 3 মাস, এই 3 মাসের মধ্যে আপনাদেরকে কি করতে হবে, $100 আর্নিং করতে হবে। তাইলে হতেও পারে, বলা যায় না, এসিও পেয়ে যেতে পারেন। ঠিক আছে, ফিউচার আইটির মন অনেক বড়, দিতে সমস্যা নাই। যদি আপনারা ভালো ফিডব্যাক দিতে পারেন তাহলে ফিউচার আইটিও আপনাদেরকে ভালো ফিডব্যাক দেবে, কারণ আপনাদের জন্য ফিউচার আইটি, আপনাদের জন্য ফিউচার আইটি, ঠিক আছে তাই না? সো আরো আরো কিছু অ্যানাউন্স আপনাদের জন্য করতে চাই, সেটা হচ্ছে আমরা কিছু এক্সপার্ট লোকজনদেরকে নিয়ে আপনাদের সাপোর্ট ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে আপনাদের মধ্যে অনেকে আছেন বিভিন্ন সেক্টর নিয়ে তারা ভালো পারেন, কেউ হয়তো লোগো ডিজাইন নিয়ে ভালো পারেন, কেউ থাম্বনেল ডিজাইন নিয়ে করতে পারেন। তাদেরকে আমি চুজ করে নিব, এটা আমি নিজের আমার যে এক্সপিরিয়েন্স থেকে বা আমার যে ফোকাস এরিয়া এটা থেকে আপনাদেরকে চুজ করে তাদেরকে, যারা ক্লাস নেবেন তারা একটা পেইড অ্যামাউন্ট পাবেন। ঠিক আছে, তারা একটা পেইড, যারা ক্লাস করবেন তাদেরকে সামান্য কিছু হলেও আপনাদেরকে পে করা হবে। ওকে, সো পেইড ক্লাস নিতে পারবেন এবং আপনাদের যারা যারা আছেন আপনাদের মধ্যে থেকে চুজ করার চেষ্টা করব। সো তাহলে হবে কি, অন্যরাও শিখতে পারবেন এবং পাশাপাশি যারা আছেন আপনারা, তারাও একটু ইনকাম করলেন, হালকা পাতলা পকেট মানি আসলো আপনার, তাই না? সো এটা হবে, দুইটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য দিলাম। আপনাদের যে ক্লাসের যে মডিউলটা আছে এইটা আপনাদেরকে আমি হচ্ছে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আমি ফিচার পোস্টে দিয়ে দিব। আমাদের যে কবে কোন ক্লাস হবে এটার একটা মডিউল আছে, এটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের সকলের কোশ্চেন নিব, দাঁড়ান একটু পরে আপনাদের প্রত্যেকের কোশ্চেন নিব। কারণ কথা হচ্ছে যারা অ্যাপ্রুভাল পান নাই, ঠিক আছে, তারা এখন কি করবেন? যারা অ্যাপ্রুভাল পান নাই তারা আগের সব হিসাব ভুলে যান। এখন নতুন ডিভাইস, নতুন কানেকশন, নতুন গিগ, নতুন টপিক, নতুন টাইটেল, নতুন ইমেজ, সবকিছু নতুন। ঠিক আছে, তারপরে আপনার ভোটার আইডি কার্ডের ডিটেলস, এভরিথিং। এখন কিন্তু ফাইবার অ্যাকাউন্ট খুলতে আপনাদেরকে অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে থাকতে হবে। ওরা কিন্তু ওই যে সেলফি তোলার একটা ফিচার্স করছে, নতুন যারা অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু এখন নতুন দেখতে পারবেন যে অ্যাকাউন্ট খোলার লাস্টের দিক দিয়ে আপনাদেরকে এইভাবে একটা কার্ড ধরে সেলফি তুলতে বলবেন। সেটা ক্লিয়ার ইমেজ যাতে হয় এটা করার চেষ্টা করবেন। এমন একটা কাজ করবেন যাতে আপনার ভাই ব্রাদার অনেকে আছে না, অনেকে তো ফ্রিল্যান্সিং করে না, বা দুলা ভাই টুলা ভাই অনেকে আছে, অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং করে না, তাদের ল্যাপটপ বা তাদের ডিভাইসটা একদিনের জন্য একটু নেন, নিয়ে ওইটা দিয়ে আগে থেকেই তো আপনি গিগ টিক সবকিছু রেডি করে রাখবেন। ওইগুলো একটা পেন ড্রাইভ বা একটা গুগল ড্রাইভের মধ্যে রাখলেন, রাখার পরে তার নতুন ডিভাইসটা দিয়ে আপনি কি করবেন, সাথে সাথে 3টা গিগ দিয়ে দিবেন। ওকে, গিগ দিয়ে দিয়ে আপনি 3-4টা গিগ দিলেন, দিয়ে স্টপ থাকেন, দেখেন ফাইবার অ্যাপ্রুভাল দিবে সাথে সাথে। যদি করতে পারেন তাহলে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। সবকিছু ঠিকঠাক করলে ফাইবার কেন আপনাকে অ্যাপ্রুভাল দিবে না? অবশ্যই দিবে, কিন্তু কাজগুলো প্রপার ওয়েতে, প্রপার ওয়ে মেনটেন করে আপনাদেরকে করতে হবে। ওকে, ওকে, মুরাদ হাসান ভাই অনেকক্ষণ ধরে কিছু বলতে যাচ্ছেন, বলেন। মুরাদ হাসান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভাইয়া। হচ্ছে একটা গিভ ওপেন করলে নিচে যে প্রাইজের নিচে যেটা লেখা থাকে সেভ ডাউনলোড করলে আপনার 10% ডিসকাউন্ট দিব কেমনে? আবার বলেন, বুঝি নাই। একটা গিগ ওপেন করলে যে প্রাইজের নিচে লেখা থাকে যে 5%, 10% ডিসকাউন্ট, ওটা দিব কেমনে? না, এটা আপনি নিউ সেলার হয়ে দিতে পারবেন না তো। এটা যখন আপনি হচ্ছে প্রো সেলার হবেন তখন হচ্ছে আপনি ওরাই ওরাই ফাইবারই অফার করে যে এত% ডিসকাউন্টে ফুল একটা প্যাকেজ কিনতে হয়। এটা সাবস্ক্রিপশন প্যাকেজ, বুঝছেন? এটা আমাদের জন্য না, এটা নিউ সেলারদের জন্য হ্যাঁ। না। এটা যারা প্রো সেলার বা হচ্ছে যারা হচ্ছে টপ রেটেড তাদের জন্য, বা যারা প্রো সেলারটা কিনছে তাদের জন্য। না, আরো কিছু বলতে চাচ্ছেন মনে হয়। দেখলাম আর কি, তাই বলে আমি দিতে পারছি না। হ্যাঁ আছে তো, এটা তো ফাইবারের একটা ফিচার দিয়েছে, ওটা একটা সাবস্ক্রিপশন কেনার জন্য। আপনি যদি এতদিনের জন্য এই সার্ভিসটা কিনেন তাহলে আমার যে রেগুলার প্রাইস ওইটার চেয়ে 10% আপনি হচ্ছে ডিসকাউন্ট পাবেন। এটা লং টাইম আপনার রিলেশন বিল্ড করার জন্য, যাদের পার্মানেন্ট ক্লায়েন্ট আছে তাদের জন্য এটা। অনেক ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া বলেন।
স্যার বলতেছি যে ফাইবারের বিষয় তো আজকের ক্লাসটা হলো, আজকের ক্লাসটা তো মূল ফাইবার নিয়েই। তো হ্যাঁ স্যার ফাইবারে একটা বা দুইটা, আপনি সাজেস্ট করছেন তিনটা ইমেজ, গিগ ইমেজ দেওয়ার জন্য, এর আগের বার সাজেস্ট করছিলেন চারটা। তো এবারে আমি তিনটা সাজেস্ট যদি না করে দুইটা দিই, তো কোনো কি অ্যাপ্রুভাল নিয়ে কোনো প্রবলেম হবে স্যার পরবর্তীতে? না, প্রবলেম হওয়ার কথা না, কারণ আপনি হচ্ছে যদি দুইটা স্ট্রং টপিক নিয়ে আপনি যদি গিগ দেন, হ্যাঁ, সেটা যদি ভালো হয়, পিকচার ভালো হয়, ডেসক্রিপশন ভালো হয়, সবকিছু ভালো হয়, তাহলে সেটা অ্যাপ্রুভাল নিবে ইনশাল্লাহ। স্যার এই যে গিগ ইমেজ, সামনের যে গিগ ইমেজটা থাকবে ওটা তো মূলত সবার কাছে শো করবে বা বায়ারদের কাছে বেশি লুক দিবে। তো হুম। সামনের ওই গিগ ইমেজটা যে ইউনিক করব বা সুন্দর করব, এই বিষয়টা টপিকস নিয়ে কিন্তু ক্লাসের মানে এই বিষয়ে কিন্তু ক্লাসটা হয় নাই। তো এই বিষয়টা যদি নিয়ে একদিন বোঝাই দিতেন যে ডিজাইনটা এমন কোয়ালিটির করলে জিনিসটা সবচাইতে বেটার হবে বা ভালো কিছু হবে বা অন্যর থেকে আলাদা হবে, এমন কিছু নিলে একটু ভালো হতো। এমন কিছু মানে পিকচার কিভাবে তৈরি করবেন সেটা? সামনের যে গিগ ইমেজটা আছে আপনার, তিনটা ইমেজ, তিনটার ভিতরে তো ফার্স্টে যে ফার্স্ট অফ অল যে ইমেজটা থাকবে ওইটাই তো সবার লুকে পড়বে। তো ওইটা রাইট। কি কিভাবে ইউনিক করব বা সুন্দর করব বা এটা দেখে অ্যাট্রাকটিভ হবে, তো এটার বিষয়ে যদি একটা মানে গ্রাফিক্স এর একটা ক্লাস দিতেন তাহলে মানে ইউনিক হতো আর কি। ইমেজ সেটা অ্যাট্রাকটিভ করার জন্য এটা আলাদা ক্লাসের তো প্রয়োজন নাই। এখানে আপনাকে কি বললাম, ক্লাসের শুরুতেই এই কথাটা বলছি যে আপনি আগে মার্কেটটা রিসার্চ করবেন, তারা জি, কিভাবে তৈরি করছে দেখেন তো, এই লুকগুলো কিভাবে দিছে। এখান থেকেই তো আপনার আইডিয়াটা পাওয়া যাচ্ছে যে আমাকে কিভাবে দিতে হবে, এখানে কিভাবে দিতে হবে, এটা কিন্তু আপনি আগেই আইডিয়া পেয়ে যাচ্ছেন, সেটা তো স্যার আলাদা এখানে করে। হ্যাঁ। এখানে তো ডিজাইন গুলো করছে, বাট ডিজাইন করার পরে তো ওনারা মোকআপ করছে। তো হ্যাঁ। এখন মোকআপ নিয়ে আমাদের মূল সমস্যাটা, এখন মোকআপটা কোথা থেকে ডাউনলোড করব বা কোন সাইট আমি থেকে আমার ডাউনলোড কি করবো আপনার বেটার কি মনে হবে? হয় আমি মকআপ গুলো বানাইছি? অবশ্যই আমিও গুগল থেকে ডাউনলোড দিছি, এবং ফ্রিতেই ডাউনলোড দিছি। যতগুলো ডাউনলোড দিছি সব ফ্রিতেই দিছি। এই যে দেখেন যত মকআপ আমার কাছে আছে। আর স্যার এনআইডি কার্ড নিয়ে একটা কথা বললেন যে প্রথম প্রথমে এই সমস্যাটা ছিল না, এখন বর্তমানে আছে। তো আমার তো এনআইডি কার্ড নাই, তো এখন যে এখন ভেরিফাই করতে বলবে, তো সেখানে এনআইডি কার্ড যদি আম্মুর দিয়ে আমার যদি ফেসটা দিই তাহলে কি নিবে, নাকি আম্মুর আগে ফেসই দেওয়া অ্যাপ্রুভাল লাগবে? পান, আগে অ্যাপ্রুভাল আপনার আমুরটা দিয়ে পাইতে হবে। অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি আপনার ছবি দেন। ওই যে একদিন দেখলেন ছোট মানুষের ছবি দিছে, তখন কোনো ঝামেলা নাই। আপনার অ্যাপ্রুভাল পাওয়ার সময় আপনার আম্মুরই পিকচার দিতে হবে। স্যার বলছি অ্যাকাউন্ট খোলার সময় কি ওই আপনার যে ফার্স্ট অফ অল এই যে লাস্টের দিকে যে কথাটা বললেন যে আপনার একটা সেলফি চাবে, তো ওই সেলফিটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চাবে নাকি অ্যাপ্রুভাল দেওয়ার এখন পরবর্তীতে? ক্রিয়েট করার সময় চায়। আপনাকে বলবে যে মোবাইলে কানেক্ট করো। মোবাইলে সবাই আগে থেকে ফাইবারটা লগ ইন করে রাখবেন, মানে খোলার সময় ফাইবার ওই যে অ্যাপসটা হচ্ছে ফোনের মধ্যে রাখবেন। ঠিক জি, আছে? এখন খোলার সাথে সাথে ওখানে আপনাকে স্ক্যান করে অথবা লিঙ্ক পাঠাবে বা এসএমএস করে পাঠাবে, ঠিক আছে? করে জি। আপনাদেরকে হচ্ছে লিঙ্ক দিবে, ওটাতে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে ইয়ের জন্য নিয়ে যাবে, ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে। আর স্যার আপওয়ার্কের বিষয়ে, আপওয়ার্কের বিষয়ে কি আলাদা ক্লাস কোনো পরবর্তীতে নিবেন? আমার তো আপওয়ার্ক হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ, সবকিছু আপওয়ার্ক নিয়ে, ঠিকঠাক আপওয়ার্ক আছে, নিয়ে তো আপনার আমাদের ক্লাস পোর্টফোলিও আছে, এই রেডি যে। স্যার। এখন জাস্ট প্রপোজালটা নিয়ে প্রবলেমের ভিতর আছি যে প্রপোজালটা কিভাবে তৈরি করব বা এই যে কোন আমাদের, আইডিয়া আপনি মনে প্রপোজালটা হয় দিলে প্রথম দিকে ভালো। ছিলেন না। এই যে আমাদের হচ্ছে মার্কেট প্লেস নিয়ে, আপওয়ার্ক নিয়ে দুইটা ক্লাস আরো আছে। স্যার সো আমি আসি, আমি দেখেছি, তারপরেও আমার প্রশ্ন ছিল বলে বললাম আর কি। অলরাইট, নেক্সট বলবেন হচ্ছে সিয়াম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি ভাইয়া বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ফাইবারে যে স্কিল টেস্টের যে এটা থাকে, অপশনটা থাকে, তো আমি কয়েকদিন আগে স্কিল টেস্ট দেওয়ার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটরে স্কিল টেস্টের জন্য দিছিলাম। তো আমার কারেন্ট যাওয়ার কারণে ওই ওয়েবসাইট থেকে আমি বের হয়ে যাই, পরে ঢুকে দেখি যে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর স্কিল টেস্টের মধ্যে আমাকে ফেল করে দেওয়া হয়েছে। হুম। তো এই অ্যাডোব ইলাস্ট্রেটরেই কি আমি পরবর্তীতে আবার টেস্টটা দিতে পারবো নাকি আমার এটা ফেল হয়ে দিতে থাকবে? পারবেন, তবে হচ্ছে 90 ডেজ এর মধ্যে আপনি দিতে পারবেন। 60 ডেজ নাকি 90 ডেজ, আই গেস 60 ডেজ মেবি, মানে এটা তারপর সঠিক মনে হচ্ছে না। সো এই দিনের মধ্যে আপনি দিতে পারবেন না, এরপরে আবার দিতে পারবেন। ওকে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের যে অ্যাক্টিভ থাকা ফাইবারের মধ্যে কোন হ্যাঁ। সময় অ্যাক্টিভ থাকলে আমরা বায়ারের নজরে পড়তে পারি, আচ্ছা, কোন কত টাইম এখন পর্যন্ত? এখন একটা জিনিস কল্পনা করেন, আপনার এখানে হচ্ছে দিন, তাইলে ইউএস এর ক্লায়েন্ট যেহেতু আমার বেশি, তাহলে ইউএস ইউরোপ এরা তখন কি করে, আমার এখানে দিন থাকলে ওদের ওখানে রাত, আমার এখানে রাত থাকলে ওদের ওখানে দিন। ওদের অফিসিয়াল আওয়ার কখন থেকে কখন হয় এটা আপনাকে বুঝতে হবে। কারণ অফিসিয়াল আওয়ার যদি আমি কল্পনা করি, তাহলে সন্ধ্যা 8টা থেকে ভোর 5টা 6টা পর্যন্ত ওরা হচ্ছে অ্যাক্টিভ থাকে, তাই না? এই সময় অফিসে থাকে বা কাজ করে, কাজ নিয়ে ঘাটাঘাটি করে, কারণ ওটা ওদের দিনের সময়, অফিসিয়াল সময়। তখন
আপনার সাথে সে কমিউনিকেট করবে, তাই না? জি। সো তাহলে আপনাকে কি করতে হবে, সন্ধ্যা 7টা বা 8টা থেকে শুরু করে আপনার সকাল আমাদের যে ভোর রাত 5টা 6টা পর্যন্ত আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাটলিস্ট 6টা পর্যন্ত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মাস্ট বি। ওকে, এটা স্যার, ম্যানুয়ালি থাকতে পারলে বেশি ভালো। এই অ্যাক্টিভ থাকার জন্য যদি আমরা রিফ্রেশার যে এক্সটেনশনটা আছে এটা প্রথম যদি আমরা প্রথম ইউজ করি, এক্সটেনশন কম ব্যবহার করাই ভালো, ঠিক আছে? প্রথম প্রথম ম্যানুয়ালি যদি আপনি থাকতে পারেন, এটা আপনার জন্য বেশি বেটার হয়। তবে ম্যানুয়ালি রিফ্রেশের কতক্ষণ পর পর ঢুকে রিফ্রেশ দিতে হবে সেটা? আচ্ছা, আপনি যদি 5 মিনিটের বেশি একটা পেজে স্ট্যান্ডিং করে থাকেন, যদি কোনো প্রকার লোড না হয় ওই পেজটা, তাইলে আপনাকে সে অ্যাক্টিভ দেখাবে না, ঠিক আছে? এমন না যে এরকম করে আপনি ফাইবার ওপেন করে নিয়ে বসে আছেন, এমনটা না। এই পেজটা এরকম করে লোড হইতে হবে 5 মিনিটের অন্তর অন্তর, মানে 4 মিনিট 59 সেকেন্ডের মধ্যে এরকম লোড হইতে হবে। তাইলে আপনার কি হবে, তো ফাইবারটা সে হচ্ছে বুঝতে পারবে যে না আপনি অ্যাক্টিভ আছেন। এটা সর্বনিম্ন 1 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এই রেঞ্জের মধ্যে আপনাকে ওই পেজটা রিলোড দিতে হবে, ঠিক আছে? জি, ওকে তাইলে স্যার। ফাইবার বুঝবে যে এ আসলে আছে, এই কাজ করতেছে বা দেখতেছে, এ জাগ্রত আছে। এটা করতে হবে। আর এটার জন্য একটা এক্সটেনশন আপনাকে দেখিয়ে দিয়েছিলাম ক্লাসে, তাই না? জি স্যার, ওকে। ধন্যবাদ। দীপু বিশ্বাস ভাই বলেন। স্যার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন স্যার? আস্তে শুনতে পাচ্ছি ভাই, একটু লাউডলি বল। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার ওই আমার পিসিতে আগে তো আমি গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম স্যার। এখন হুম। কি আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে কিনা স্যার? ওই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পায় নাই? হ্যাঁ স্যার। তো হ্যাঁ, অবশ্যই উইন্ডোজ দিতে হবে। খুব আরো বেশি ভালো হয় যদি অন্য কোনো ডিভাইস ইউজ করে, ফ্রেশ কোনো ডিভাইস। আর যদি ওইটাতে করতে চান তাহলে অবশ্যই উইন্ডোজ দিতে হবে, সবকিছু নিউ করতে হবে, ইন্টারনেট কানেকশনও নিউ দিতে হবে, বুঝছেন? আর আর স্যার একটা ওয়াইফাই নতুন নিছি আর কি, এখন ওই ওয়াইফাই দিয়ে কাজ হবে কিনা? ওয়াইফাই দিয়ে রিস্ক থেকে যায়, তারপরেও ট্রাই করতে পারেন, অনেকের তো হয়। কিন্তু এখন ঝামেলা হচ্ছে যে শেয়ার্ড ওয়াইফাই, এটা তাহলে ঝামেলা শেয়ার্ড ওয়াইফাই এর কারণে আপনার হচ্ছে এইগুলো আহ, হয় কি অনেকে আরো ইউজ করে, এটা ঝামেলা হয়ে যায়। যে অনেকে আমি শুধু একটা ডিভাইসের জন্য ইউজ করবো, তাহলে কি সমস্যা? একটা ডিভাইস, শুধু কম্পিউটারের জন্যই ব্যবহার করবো আর কি। একটা ওয়াইফাই ডেডিকেটেড লাইন? জি জি। না, আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে। ডেডিকেটেড লাইন, আপনি হয়তো ইন্টারনেট কানেকশন নিছেন, কিন্তু আমাদের বাংলাদেশে যে ওয়াইফাই গুলো দেওয়া হয় এগুলো কিন্তু শেয়ার্ড হোস্টিং, ঠিক আছে? এগুলো একটা, আপনি যখন যারটা আগে হিট হয়, জি ওরা স্যার। হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট হয়, যারটা আগে হিট হয় তখন ওই আইপিটা আগে ক্যাচ করে। আপনি ধরেন কারেন্ট গেছে, ওই এলাকার সবারই কারেন্ট গেছে, আপনার আপনার ওই আইএসপির কাছ থেকে যদি নিয়ে থাকে, হ্যাঁ, ধরেন কারেন্ট গেছে, আপনি যদি আগে কি করেন, আগে যদি ওই লাইনে ঢুকতে পারেন, তাহলে আপনার আইপিটা প্রথম লাইনের আইপিতে যাবে, বুঝছেন? তো আইপিটাও জাম্প করে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো ওয়াইফাই আমিই নিচ্ছি, অন্য কাউকে পাসওয়ার্ড দিইনি। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনাকে ওই আইপি, ওই লাইনটা অনেকজনের সাথে ও শেয়ার করছে। আপনি ও একটা ব্যান্ডউইথ কিনছে 5 এমবিপিএস, তার মানে আপনি যে ফুল 5 এমবিপিএস পাচ্ছেন এমন না। আপনি কি ফুল 5 এমবিপিএস সবসময় পান? পান না কিন্তু। ওইটা কিন্তু ডাইলিউট হয়ে যায়। আরো আরো ধরেন ও 4 জনে ওই লাইনটা দিছে, ওই একই ওনার ডেডিকেটেড যে কেনা আছে ওটা আরো 5 জনকে দিছে। সো ওটা কিন্তু কি হয়, ওটা ডিভাইড হয়ে যায়, বুঝছেন? এই কারণে তাহলে স্যার মডেম দিয়ে চালানোই বেশি ভালো হবে না? আপনি অ্যাকাউন্ট খোলার সময়, জাস্ট অ্যাকাউন্ট খোলার সময়টুকু আপনাদেরকে বলতেছি, আপনার মোবাইলের যে ইউএসবি টেটারিং বা কি, ইউটিউবে গিয়ে আপনারা লিখতে পারেন কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো যায়, এরকম লিখলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, হটস্পট ব্যবহার করে অথবা ইউএসবি টেটারিং ইউজ করে। এভাবে অনেক ওয়ে আছে কিন্তু, শুধু অ্যাকাউন্ট খোলা পর্যন্ত, আপনারা অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত এইটুকু কষ্ট করেন, এরপরে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, তখন গিয়ে আপনার কোনো ঝামেলা হবে না। ওকে স্যার। ওকে স্যার। ওকে, নেক্সট বলবেন হচ্ছে শহীদুল ইসলাম। আপনারা অডিও মোডে কেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমার একটা বিষয় জানার ছিল। কিছুদিন আগে আমি ফাইবারে আমার এনআইডি কার্ডটা ভেরিফিকেশন চাইলো। তো এটা আমি সম্পূর্ণভাবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করলাম।
বাট আমার এনআইডি কার্ড হচ্ছে কিছু মিস্টেক, ভুল আছে যেগুলো এখন বর্তমান সময়ে পরিবর্তন করতে চাচ্ছি। ভুল হচ্ছে তারিখ এবং হচ্ছে নামের একটা অক্ষর স্পেলিং ভুল আছে। আমি যদি এখন আপনার কি বর্তমানে আমার যদি ভেরিফিকেশন হয়ে এনআইডি কার্ড, গেছে ফাইবারে? হ্যাঁ জি জি ভেরিফিকেশন চাইছে, ওটা কমপ্লিট করে নিছি। কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভাল দিয়ে দিছে? না, আমার অ্যাপ্রুভাল তো আরো আগে হয়েছে তো, যে যখন হয়েছে তখন হচ্ছে ইয়া চাই নাই, এনআইডি চাই নাই, 2 মাস পরে আগে চাইছে এনআইডি। ওকে, ঝামেলা নাই তো, আপনি চেঞ্জ করে ফেলেন, ওটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। না, আমি বলতে চাচ্ছিলাম যে একবার যদি আমি এনআইডি কার্ড যদি সাবমিট করে দিই তাহলে পরবর্তীতে কোনো আবার ইনফরমেশন চাইবো কিনা, বা যদি কোনো সমস্যা হয় তাহলে 2 রকম ভাবে এনআইডি পরবর্তীতে যদি আবার ফাইবারে সাবমিট ভেরিফাই করি হয়ে ওই গেলে আর এনআইডি। চাইবে না তো, একবার ভেরিফাই হয়ে গেলে আর চায় না, ও, ওদের কাছে তো বুঝতে ডেটা পারছি, আছে। মানে লাইফে একবারে করার প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, ভেরিফাই একবারই চায়, আইডেন্টি ভেরিফাই, ফেসবুক হোক বা যে কোনো মিডিয়ায় হোক, একবারই চায়। ওকে, নেক্সট বলবেন সাকিবুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার বলেন। আমি হচ্ছে প্রায় 1 থেকে 1.5 মাস আগে ফাইবার অ্যাকাউন্টটা খোলা হয়েছিল আমার ল্যাপটপে, ফোন থেকে নেট কানেক্ট দিয়ে ল্যাপটপে খোলা হয়েছিল। আর আমার সেম জিমেইলটাই কম্পিউটারেও লগ ইন করা ছিল। তো হঠাৎ করে ফাইবার রিসার্চ করতে গিয়ে ওখানে কন্টিনিউ আসছে, ওটাতে চাপ দেওয়ার পরে আমার দেখি কম্পিউটারেও ওয়াইফাই কানেক্ট ছিল, কম্পিউটারেও লগ ইন হয়ে গেছে ওটা, বুঝছেন। তারপর সাথে সাথে আমি আমার লগ আউট করে দিছি। আর অ্যাকাউন্টটা খোলা ছিল প্রায় 1.5 মাস আগে, এখনো কিছু কোনো গিগ টিক কিছু দেওয়া হয়নি। আমি চাচ্ছি যে এখন আবার নতুন করে দিতে সবকিছু। তাহলে পিসিতে বা যেটা দিয়ে খুলবেন ওটাতে উইন্ডোজ দিয়ে নেন। না স্যার, আমার খোলা ছিল ল্যাপটপ থেকে, ল্যাপটপ থেকে হচ্ছে ফোন থেকে নেট কানেক্ট দিয়ে খোলা ছিল। আচ্ছা, আপনি যে গিগ দেন নাই, আপনি অ্যাপ্রুভাল পাবেন হুম। এটা তো শিওর না, অ্যাপ্রুভাল নাও পাইতে পারেন। তাহলে সেক্ষেত্রে এখন কি করা উচিত স্যার? নতুন করে উইন্ডোজ দিয়ে আবার নতুন করে খুলতে হবে? আগে ওখানে গিগ দিয়ে দেখেন যে সে অ্যাপ্রুভাল দেয় কিনা, যদি না দেয় তাহলে নতুন করে খুলতে হবে। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমরা যারা যে ওল্ড ভার্সন ফিচারের যে ওয়েবসাইটগুলো ব্যবহার করতাম আমাদের রেকর্ড ভিডিও দেখার জন্য, সেটা তো এখন ঢোকা যাচ্ছে না। এখন এখন রেকর্ড হচ্ছে ক্লাসগুলো কিভাবে কি দেখবো আমরা? রেকর্ড ক্লাসগুলো আপনার কত নম্বর ব্যাচের? 4 নম্বর 6, ব্যাচ পর্যন্ত। 6 নাম্বার ব্যাচ। 6 নম্বর ব্যাচের তো ইয়ে দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে না আপনাদেরকে? ওটা তো আমি খুঁজে পাইনি স্যার। এটা কি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে কি দেওয়া আছে? আচ্ছা, 7 নম্বর ব্যাচ, 6 নম্বর ব্যাচের নাই। আপনারা কি করবেন, এই যে আমাদের যে ওয়েবসাইট আছে না, ইডু ফিউচার আইটি, হ্যাঁ। এইটাতে যাবেন, কিন্তু আপনার সামনে কিন্তু www দেওয়া যাবে না, এই যে www আছে এটা দেওয়া যাবে না, হুম। ঠিক আছে? এটা না দিয়ে আপনারা হচ্ছে লগ ইন করবেন। দেওয়ার পরে এই যে লগ ইনে আসবেন, এখানে এসে যদি কারণ আইডি পাসওয়ার্ড না নেয় তাহলে তারা ফরগেট দিয়ে নেবেন, ঠিক আছে? ফরগেট দিয়ে নতুন করে পাসওয়ার্ড বসে নেবেন, তাহলে লগ ইন করবেন। তারপরে আপনার রেকর্ড পেয়ে যাবে, রেকর্ড সেম জায়গাতেই আছে, আমাদের এই যে স্টাডি ম্যাটেরিয়ালে আছে, ঠিক আছে? হুম, হুম। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। আজমির ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। স্যার ওই যে আপনি তো বললেন ফোনের নেটওয়ার্ক ইউজ করতে, স্যার আমরা টোটাল অ্যাকাউন্টটা যদি স্যার ফোন দিয়ে বানাই, তারপর যদি স্যার উইন্ডোজ মানে মানে পিসিতে শিফট করি, তাহলে কি স্যার হবে? হবে, আপনি যদি অ্যাপ্রুভাল পান তারপরে শিফট করলে কোনো সমস্যা নাই। কিন্তু স্যার আমার এখানে আমি 3-4 বার চেষ্টা করছিলাম আর কি পিসিতে, কিন্তু আর কি কাজ হয়নি। সেক্ষেত্রে পিসিতে শিফট করার আগে কি উইন্ডোজ দিয়ে নিব? অবশ্যই উইন্ডোজ দিয়ে নেবেন। আমি ঠিক তো আছে স্যার। বললাম, আপনি আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা মনে করেন বুঝেই না, ল্যাপটপ থাকে না কারো কারো, যে আঙ্কেল টাঙ্কেল, তো এদেরকে একটু বলতে হবে যে আমাকে একটু একটা দিনের জন্য ল্যাপটপটা কি দেওয়া যাবে। আপনি আগে সব রেডি করে নতুন ডিভাইস দিয়ে করার চেষ্টা করেন, তাহলে বেটার হয়। ঠিক আছে স্যার। আর স্যার আইডি কার্ড নিয়ে যে সেলফিটা, ওইটা কি স্যার লাইভ ক্যামেরা দিয়ে করতে হবে নাকি সেভ ফটো থাকলে হবে? লাইভ ক্যামেরা দিয়ে করতে হবে। ঠিক আছে স্যার, এইটুকুই জানার ছিল স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীপ বিশ্বাস ভাই বলেন। স্যার আরেকটা প্রশ্ন স্যার। স্যার আমি তো জি, কম্পিউটারে স্যার অন্যান্য কাজ করি, অন্যান্য কাজ কি করা যাবে স্যার? অন্যান্য কাজের সাথে তো কোনো সমস্যা নেই, অন্যান্য কাজ করতেই পারেন, ওকে স্যার। অন্য কাজের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। মহিদুল ইসলাম ভাইয়া কিছু বলবেন? জি না স্যার, আপনি আপনি আপনার সমস্যার সমাধান পেয়েছেন? আমি তো অ্যাপ্রুভালই পাইনি, কি সমাধান পাবো? ওইটাই তো বললাম যে 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 আপনার ইস্যু আছে, কিভাবে এখন অ্যাপ্রুভাল পেতে হবে, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এই কয়দিনের মধ্যে কিন্তু কাজগুলো এক্সপেরিমেন্ট গুলো করতে হবে, আপনি আবার চেষ্টা করেন, ঠিক আছে? নতুন করে সবগুলো নতুন করে রেডি করে আপনি হচ্ছে 3টা গিগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সবকিছু আগে থেকে রেডি করে নেবেন, ঠিক আছে?
মুরাদ হাসান ভাইয়া বলেন। ভাইয়া, সবাই বলতেছে যে আইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভাল। আমি প্রায় 1 বছর আগে আইডি খুলছি, আমার তো আইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভাল চাইনি। প্রবলেম হবে না কেন? 1 বছর আগের কথা তো বলিনি, আমি তো রিসেন্টলি কথা বললাম। ওটা আমি ভাবতেছি যে সকলেই বলতেছে আইডি কার্ড দেয়, আমার কোনো সমস্যা হবে না, তাই ফাইবার বলছি। এই 1 বছরে কত চেঞ্জ হয়ে গেছে, হিউজ আপডেট আসছে। সাকিবুর রহমান ভাইয়া বলেন। স্যার বলতেছিলাম যে আহ, আমি যদি প্রথমত গিগ দেই, একটা গিগ যদি পাবলিশ করি, সেটা অ্যাপ্রুভ না হয়, হ্যাঁ, পরবর্তীতে কি ওই গিগ যে ফটোগুলো আছে না, ওইগুলা ওটা ইউজ করা টাইটেল, যাবে না। ডিসক্রিপশন সবগুলা চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চেঞ্জ করতে হবে। ও, আচ্ছা। একটা কাজ করতে পারেন, ধরেন একটা ব্যানার তৈরি করছেন, হ্যাঁ, আপনি ইউটিউবের ওই যে আহ, আচ্ছা এটা আপনাদেরকে না বলি, আপনারা নতুনই তৈরি করেন, এগুলো বললে আচ্ছা, ঝামেলায় পড়ে যাবে। সবাই নতুনই তৈরি করবেন, ঠিক আছে? ওকে। আহ বিষয় হলো, আগে আমরা হচ্ছে অনেক কিছু আমাদের ক্লাসে হয়তো ল্যাকিংস আছে, সো আমরা এই যে সাপোর্ট ক্লাসের মাধ্যমে ওই জিনিসগুলোকে রিকভার করার চেষ্টা করব। এখন আমাদের যে গ্রুপটা আছে, আপনাদের এই যে আমাদের যে গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে, যে গ্রুপে আজকের এই লিঙ্কটা পেয়েছেন, এই গ্রুপটা আমরা কিন্তু আর মেসেঞ্জার গ্রুপে আর লিঙ্ক দিব না নেক্সট দিন থেকে। আপনারা কোথায় পাবেন? এই গ্রুপে আসলে আপনারা হচ্ছে এই যে লাইভটাও পেয়ে যাচ্ছেন, আপনারা হচ্ছে এই যে লিঙ্কটাও পেয়ে যাবেন, সব এই গ্রুপ থেকে। আপনারা অনেকে ভালো ভালো কাজ পারেন, তারা এই যে গ্রুপে শেয়ার করবেন। কারো যদি কোনো সমস্যা থাকে, আমাকে যদি না পান, এই গ্রুপে কি করবেন সেটা লিখে আহ এটা পোস্ট দিবেন। আমরা হচ্ছে কয়েকজন আমাদের এখানে মডারেটর আছে, আমি হচ্ছে অ্যাডমিন আছি, আমরা অ্যাপ্রুভাল দিব, আপনাদের প্রবলেম সলভিং এর চেষ্টা করব, ঠিক আছে? সব দিক থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে। তো আপনাদেরকে কি করতে হবে, এই গ্রুপটাতে রিচ বাড়াইতে হবে। আপনারা তো আমাকে মেসেজ দেন, অনেক লেট হয়, বা কোনো একটা বিষয় নিয়ে আছে আপনার আর্জেন্ট জানার দরকার, তো আপনারা কি করবেন, এই গ্রুপে আপনারা পোস্ট দিবেন। তাহলে দেখবেন এখানে আরো এক্সপার্ট আছে না, আরো এক্সপার্ট বলতে যারা ভালো এই জায়গা থেকে কাজ জানে, হ্যাঁ, ভালো কাজ করতেছে, বিভিন্ন জায়গার সাথে ইনভলভ, অনেকে ফাইবারে কাজও পেয়েছে, তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে হেল্প করতে পারবে, হেল্প করার অনেকে পরামর্শ দিতে পারবে। সো এই গ্রুপটাতে আপনারা এঙ্গেজ বেশি হবেন। আপনাদের ডিজাইন করে হয়তো এখানে পোস্ট করলেন যে কেমন হয়েছে, এটা করতে পারেন, এগুলো আপনাদের চর্চা করতে হবে। ওকে। আর কি বললাম, যারা যারা এই 3 মাসের মধ্যে সর্বপ্রথম $100 আয় করতে পারবেন, তাদের জন্য ফিউচার আইটি এবং আমার তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট আপনাদের জন্য আছে, ঠিক আছে? সো আজকে এইটুকুই। আপনাদের যেহেতু আজকে আমাদের 3 তারিখ, খুবই খুবই গোল্ডেন একটা অপরচুনিটি আমাদের গিগগুলো র্যাঙ্ক করার, গিগগুলো এক্সপেরিমেন্ট করতে হবে। আমি কি বললাম, 3 থেকে 5 দিন একটা গিগের পারফরমেন্সটা দেখতে হবে। 3 থেকে 5 দিন বলছি, আপনি আজকে গিগ দিলেন, 3 দিন দেখবেন এটা কি করতেছে, আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এটা দেখার পরে আপনি কি করবেন, ওইটাকে যদি নিউ গিগ হয়, যদি ভালো রিচ না হয়, ডিলিট করবেন, নতুন একটা গিগ দিবেন। যদি পুরান গিগ হয়ে থাকে, ধরেন ওটাতে একটা বা দুইটা অর্ডার আছে, তাহলে কি করবেন, ওইটা এডিট করবেন। ওকে। কিওয়ার্ড গুলো চেঞ্জ করবেন, তারপর টাইটেল চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করে দেখবেন, সবগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, একের পর এক এক্সপেরিমেন্ট করতে হবে, তাইলে যে পারবেন। ক্লিয়ার? জি, লাস্ট কোশ্চেন ফ্রম আজমির ভাইয়া বলেন। স্যার, ডিসপ্লে নেমটা যদি মানে ডকুমেন্টের সাথে মিল না থাকে তাহলে কি হবে? পরে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই, আগে অ্যাপ্রুভাল পাইয়া নেন, তারপরে ডিসপ্লে নেম, আপনার পিকচার, আপনার ওই যে এমনিতেই যে প্রোফাইলের ডেসক্রিপশন আছে, সব চেঞ্জ করতে পারবেন, কোনো ইস্যু নাই। আগে অ্যাপ্রুভালটা পাইতে আপনি কি করবেন, সবকিছু এনআইডি বা স্মার্ট কার্ড অনুযায়ী হুবহু রাখবেন, উনার পিকচার, উনার ছবি, উনার সবকিছু, ঠিক আছে? এটা করে দেখেন। So, জ্যোতি আপু বলেন। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে শুধু মার্কেট প্লেস থেকে $100 আর্নিং করতে হবে, নাকি লোকাল থেকেও আমরা যদি $100 মানে 10,000-এর সমান যদি আর্নিং করি তাহলে হবে না? না, শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে হতে হবে। ওকে স্যার, এটাই জানার ছিল। ওকে, আল্লাহ। সো এই ছিল, আপনাদের সাথে অনেকক্ষণ যাবত কথা বললাম, জিনিসগুলো যদি ফলো করতে পারেন, আর কিছু খুবই মানে অ্যালগোরিদম নিয়ে অনেক ইম্পর্টেন্ট কিছু বলেছি, হ্যাঁ, আমার কথাগুলো কেউ যদি নোট করে থাকেন, ভবিষ্যতে কাজ করতে হেল্পফুল হবে, ওইভাবে আপনারা কি করবেন, এগুলো ট্রাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমরা সাপোর্ট ক্লাস প্রতি সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। যদি কোনো ইস্যু থাকে, আমার কোনো সপ্তাহে যদি না নিতে পারি, সো সেই দিন আপনাদের হয়তো অন্য কোনো কাউকে হয়তো আমাদের সাপোর্ট ক্লাসটা নিতে পারবে। হ্যাঁ, বললাম না, যারা হচ্ছে এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আমরা ক্লাস করাইতে চাইলাম। সো বাইরে থেকে আমি হয়তো গেস্ট নিয়ে আসতে পারি। তো আপনাদের যাতে আপনারা ভালো একটা সার্ভিস পান, এটা আমি চেষ্টা করবো সবসময়। তো বাইরের যারা ধরেন ভালো
ম্যানিপুলেশনে কাজ করে, যারা হচ্ছে থাম্বনেলস নিয়ে কাজ করে, লোগো নিয়ে কাজ করে, তাদেরকে আমরা হয়তো ইনভাইট করলাম, টাইপোগ্রাফি নিয়ে কাজ করে, ওকে, তাদেরকে আমরা ইনভাইট করে তাদের ক্লাস নিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? অলরাইট। সো আজকে তাহলে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকেন এবং সিরিয়াস হন। আগে যা করছেন করছেন, নতুন করে এখন কি করেন, ট্রাই করেন, নতুন করে কি করেন, গিকগুলো দেন, নতুন করে রিসার্চ করেন, আর একটু সময় দেন। কারণ আপনার শেখার পার্ট শেষ, এখন হচ্ছে কি প্র্যাকটিসের পার্ট, এটুকু তো অবশ্যই করতে হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা যারা পজিটিভলি থিঙ্ক করতে পারবেন, পজিটিভলি জীবনকে নিয়ে ভাবতে পারবেন, তারাই সফল হতে পারবেন। যারা নেগেটিভ থটস নিয়ে চলবেন, নেগেটিভ থিঙ্ক নিয়ে চলবেন, তারা ওই নেগেটিভলি চলে যাবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা আসলে পৃথিবীর নিয়ম এটা। আপনি যদি পজিটিভলি ভাবতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার সাথে পজিটিভ জিনিসগুলো ঘটে। এটা কিন্তু একটা পৃথিবীরই নিয়ম। সো আপনি যদি ভাবেন যে হচ্ছে আমার হচ্ছে আইটি সার্ভিস ভালো দিচ্ছে না, ব্যাপারটা তেমন না, কিন্তু এটা হইতে বিল্ড আপ হইতে একদিনে হয় না, এগুলোকে একটু টাইম লাগে। বলতে পারেন যে হচ্ছে মেন্টরটা ভালো না, মেন্টর হচ্ছে কি করে না, মানে মেন্টরটা শেখায় না, মেন্টর হচ্ছে নিয়মানুবর্তিতা নাই, এরকম অনেকের অনেক অভিযোগ থাকতেই পারে, হয়তো অনেক অভিযোগ সত্য, আবার অনেকের অনেক কিছু একটু বুঝার ভুল, ঠিক আছে? তো সব মিলিয়ে যারা যারা পজিটিভলি নিয়ে থিঙ্কিং করতে পারবেন, তাদের সাথে অবশ্যই পজিটিভলি ঘটবে। এবং আমি চেষ্টা করতেছি, এই যে আপনারা যে সাপোর্ট ক্লাস করতেছেন, এই সাপোর্ট ক্লাস কিন্তু ফিউচার আইটি কন্ডাক্ট করে নাই, এটা কিন্তু আমার নিজের আপনাদের যে একটা কমিটমেন্ট, এই জায়গা থেকে করেছি, ঠিক আছে? সো এই ছিল আজকে আহ আপনাদের সাথে সেশনটা। সো প্রত্যেকে ভালো থাকবেন, প্র্যাকটিস করেন, আবার দেখা হবে নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ। সো প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।